বাদ দিলে নো মানে ভগবান নাই। আর এইটা নিয়ে মোশন মারিস না রে মালোয়ানের জাত। আমরা হলাম আল্লাহর দল। জোরে বলেন কার দল? হ্যাঁ, তাহলে আমরা পলাবো কোথায়? আমাদের তো পলানোর জায়গা নেই। এই জন্যে আমরা হিজরত না করে বাংলাদেশের পরিবেশকে আমাদের পাল্টাতে হবে। মানুষের তন্ত্র মন্ত্র চলবে না, একমাত্র আল্লাহর কোরআন থাকবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়াহুয়াল আজিজুল গফুর। এই আয়াতকে সামনে নিয়েই আপনাদের সামনে আমার আলোচনা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। তা আল্লাহ তাআলা আমাদের নবীকে এক সময় বললেন, আপনি ইচ্ছা করলে জান্নাত দেখতে পারেন। আমাদের নবীকে আল্লাহ তাআলা জান্নাতে ঢোকার তৌফিক দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের নবী যখন জান্নাতে প্রবেশ করলেন, আপনার বলেন তো আমাদের নবীকে আল্লাহ তাআলা জান্নাত দেখার কি দিলেন? তৌফিক দিলেন। এটা কি ভিতর থেকে দেখা না বাইরে থেকে? আপনাদের কি মনে হয়? ভিতর থেকে। হ্যাঁ, আজকে বাংলাদেশে কিছু লোক বাহির থেকে ইসলামকে দেখে বলতেছে ইসলামের রাজনীতি নাই, বাইরে থেকে দেখে। আসলে কোনো কিছু দেখবার গেলে ভিতরে ঢোকা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ, ইসলামের রাজনীতি নাই, রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। অথচ এই কোরআনের ভিতরে যদি আপনারা আসেন, দেখবেন রাজত্ব নামের একটা সূরা আছে, নাম হলো সূরা মুলক। জোরে বলেন নাম কি? আরো জোরে বলেন। হ্যাঁ, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একবার একটা ফকির ভিতরে ঢুকছিল বাদশাহ শাহজাহানের কাছে ভিক্ষা নিবার। যা থেকে বাদশাহ শাহজাহান মসজিদের মধ্যে ঢুকে, বাদশাহ শাহজাহান ভিতরে ঢুকছে। কার ভিতর? ফকির ঢুকছে রাজদরবারের ভিতর, আর বাদশাহ ঢুকছে মসজিদের ভিতর। দুই হাত তুলে বলতেছে, ও বাদশার বাদশাহ, তোমার দরবারে আমি ফকির। বাংলাদেশের মতন ৪৫টা দেশের সম্রাট ছিল বাদশাহ শাহজাহান। নিজকে ফকির বিশ্বাস করে আল্লাহকে বাদশাহ হিসাবে ইমানে গ্রহণ করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বাদশাকে আরো জোরে জোরসে বলুন আল্লাহ। আমরা কি? আমরা কি? আমরা কি? ফকির। তাহলে বাদশাহ মানে রাজা, রাজা মানে বাদশাহ। তাহলে রাজার নীতি হলো রাজনীতি, আল্লাহর নীতি হলো রাজনীতি। জোরে করে আল্লাহর নীতি হলো, আর মানুষের নীতি হলো ফকরা নীতি। কারণ আমরা ফকির যাই। তাহলে আমাদের নীতির নাম কি? ফকরা নীতি। সবাই আমাদের নীতির নাম কি? আর আল্লাহর নীতির নাম? তাহলে কেমনে কয় রাজনীতির সাথে ইসলামের সম্পর্ক নেই? আরে পাগলা, ইসলামটাই হলো রাজনীতি, আর মানুষের আইন, মানুষের নীতি হলো ফকরা নীতি। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর কোরআনের সাথে ফকরা নীতির কোনো সম্পর্ক নেই। এই কোরআন হচ্ছে আল্লাহর নীতি। জোরে বলেন কার নীতি? যারা হজ করছে, এখানে হাজী সাহেব যারা আছেন, ভাই হজ করছেন নাকি? একবার গেছিলেন? আচ্ছা, এখানে আসেন। ও তো এখানে কে বসবে? আপনি করছেন? মাশাআল্লাহ। ভাই আপনি করছেন নাকি? আচ্ছা, ঠিক আছে। ওখানে কাবা ঘর সামনে নিয়ে একটা স্বীকারোক্তি দেওয়া লাগে, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। লাকা ওয়াল মুলক লা শারিকা লাকের অর্থ কি? না, এই যে আমি আগে বলি, লাকা ওয়াল মুলক লা শারিকা লাক, রাজত্বের ভিতরে, রাজনীতির ভিতরে আল্লাহ ছাড়া অন্য কাউকে আমি স্বীকার করি না। তুমি যদি কাবা ঘর সামনে এইরকম ওয়াদা করতে পারো, তুমি কেমন মুসলমান? তুমি কেমনে বলো ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই? একমাত্র মুনাফিক ছাড়া কোন মুসলমান এমন কথা বলতে পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। তোমার একটা সামান্য নামের মধ্যে ইসলাম আছে, এই কথা যে বেটা বলেছে, আর নামের মধ্যে ইসলাম আছে। তোমার একটা সামান্য নাম, তারই মধ্যে যদি ইসলাম থাকে, আর এত বিশাল একটা রাজনীতি, তার মধ্যে ইসলাম নাই। আজকে এটা আমাদেরকে দেখতে হবে আল্লাহর কোরআন থেকে, কোরআন কি বলে। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, কষ্ট করে শীতের ভিতরে
তার মধ্যে দেখলাম আপনাদের এলাকায় একেবারে মাহফিলের কলেরা লাগছে। এই রে মাহফিল রে, আসার সময় মনে করছি ওটাই বের আমার মাহফিল, পরে দেখি না আর একটা হাসিনা পলানোর পরে যে কি শুরু হলো ভাই, কোনো অনুমতি লাগে না, কোনো কিছু লাগে না, খালি মাইকিং করে মাহফিল। তাই বলে এত ঘন ঘন মাথায় নষ্ট। আমাকে প্রধান অতিথি বললো, হুজুর আপনি থাকেন, আমার আর একটা আছে। তা আলহামদুলিল্লাহ আমাদের নবী জান্নাতের ভিতরে প্রবেশ করলেন। এক সময় জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। কারণ জান্নাতের শর্ত হলো সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি জান্নাতে একবার প্রবেশ করে, আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জান্নাত দিয়ে দেয়। আপনি যদি বের না হন, আল্লাহ আপনাকে বের করে দিবে না। সঙ্গে সঙ্গে নবী রাগ করে বললেন, জিবরাইল, যেই কথা একবার বলেছ এই কথার দ্বিতীয়বার বলো না। আমি নবী আমার জন্য নয়, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। আমি জান্নাতে আসে আমার দুনিয়ার উম্মতকে আমি ভুলে যাব? আমি সেই নবী না, বরং আজকে জান্নাত দেখার জন্য প্রবেশ করেছি। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মাতিনীকে জান্নাত দিয়ে দিবে। এখন বলেন, যেই নবী জান্নাতের মধ্যে গিয়ে আমাদের কথা বলে না, আমরা সেই নবীকে ভোলা যাবে? বলিনি, ভুলবো না, ভুলবো কেমনে? চিন্তা করে দেখেন, আমরা যে দরুদ শরীফ পড়লাম, আপনারা পড়েনি দরুদ শরীফ? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা মানে কি? সাইয়্যিদিনা মানে আমাদের নেতা। বাংলাদেশে অনেক মুসলমান আছে, তারা নবীকে শুধু নবী বিশ্বাস করে, কিন্তু নেতা হিসাবে মানবার চায় না। এরকম আছে না নাই? জোরে কান আছে না নাই? হ্যাঁ, বহু মুসলমান নবীকে নবী বলবে, কিন্তু নেতা হিসাবে অন্য একজন মানুষের পাশে ঘুরঘুর করবি। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। আচ্ছা আপনারা বলেন তো, যে নেতা খাড়া হয়ে পেশাব করে, নামাজ পড়ে না, ওর পিছনে থাকা যাবে? হ্যাঁ, তা আপনাদের নেতা ভাইয়া চামচা হয়ে গেছেন। শোনেন, যার তাকে নেতৃত্ব মানা যাবে না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে কোন সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। আমি নেতা সম্পর্কে সামান্য কথা বলতে চাচ্ছি, খেয়াল করে শোনেন। হুসাইন রাদিয়াল্লাহু বসে আছেন, এমন সময় ইয়াজিদের কিছু লোক, আমাদের বাংলাদেশে ইয়াজিদ মার্কা কিছু মুসলমান আছে, আজকে তোমরা কান ফেলা শোনো। তখন হুসাইন রাদিয়াল্লাহর কাছে এসে বলতেছে, ইয়াজিদের কিছু লোক যে খামাখা গন্ডগোল করে লাভ কি? আমরা যখন বলি সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। এই কথা বলা মাত্রই বিএনপির এক নেতা আমার উপর খেপে গেছে, যে খামাখা গন্ডগোল করে লাভ কি? আমরা তো ভাই ভাই, তো ভাই ভাই হলে কোরআনের আইন চাওয়া অপরাধ কোথায়? জোরে কোন কথা ঠিক কিনা কথা বলেন? তোমার বাসে কোন জায়গা? যে এজিদের চামচাগুলো লোকগুলো এসে হোসাইনকে বলতেছে যে খামাখা গন্ডগোল করে লাভ কি? তোমার নানা হলো বিশ্ব নবী, তোমার বাবা হলো বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুনে জান্নাত। এমন একটা বংশ থেকে, মনোযোগ দিয়ে শুনবেন, এমন একটা বংশ থেকে আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইছে, খালি বসা থাকবা আর খাবা। বসে থাকা খাওয়া, বসে থাকা খাওয়া বোঝেন না? আটশি বসে আছে, আর সব ছাগলগুলা পাগল হয়ে গরু লিয়ে যাবে বাবার দরবারে। জোরে কর কথা ঠিক কিনা? এর নাম হলো বসে থাকা খাওয়া। এই বসে থাকে খাওয়া যে সমস্ত ভণ্ডবীর, তারা কোনোদিনও চাবে না বাংলার জমিনে আল্লাহর কোরআনের বিজয় হোক। জোরে কোন কথা ঠিক কথা বলে? তারা চাবে? এরা ধর্ম নিয়ে যে ব্যবসা করতেছে, শুধু বসে থাকবে, তুমি যা চাবে তাই পাবা। কারণ তোমার নানা হলো বিশ্ব নবী, তোমার বাবা হলো বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুনে জান্নাত। এমন একটা ঘর থেকে আল্লাহ তোমাকে পাঠাইছে, খালি বসে থাকবে আর খাবা।
সঙ্গে সঙ্গে হোসেন রাদিয়াল্লাহু দাঁড়িয়ে গেলেন। বসে থাকা খাওয়ার কথা শুনে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বলতেছেন, রে এজিদের চামচারা, তোমরা যদি আল্লাহর বান্দা হতে তাহলে আমার নানাকে শুধু বিশ্ব নবী বলতা না। আমার নানা শুধু বিশ্ব নবী না, আমার নানা হলো বিশ্ব নেতা। নবীর প্রতি দরুদ পড়ো, নবীর সালাম করো মিলাদের ভিতরে। কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। নবীকে সব জায়গায় নিয়ে যাওয়া যায়। নবী থাকবে মসজিদে, নবী থাকবে মাদ্রাসায়, নবী থাকবে কোরআনের মাহফিলে। আল্লাহর নবীকে তো সংসদে নিয়ে যাওয়া যায় না, অথচ আমাদের নবীকে আল্লাহ তাআলা মদিনার রাষ্ট্রপতি বানিয়েছিলেন। জোরে কোন কথা, ঠিক কথা বলেন। কি সব? আমার নানা শুধু বিশ্ব নবী না, আমার নানা হলো বিশ্ব নেতা। রেজিদের চামচারা, আমার বাবা শুধু বিশ্ব আলেম নয়, আমার বাবা হলো বিশ্ব বীর। আমার মা শুধু খাতুনে জান্নাত না, আমার মা হলো ফাতেমাতুজ জোহরা। তোমরা একটা বলো, একটা বাদ দাও কেন? আমার নানাকে বিশ্ব নবী বলো, বিশ্ব নেতা বাদ দিলে কেন? আমার বাবাকে বিশ্ব আলেম বলো, কিন্তু বিশ্ব বীর বাদ দিলে কেন? আমার মাকে খাতুনে জান্নাত বলো, কিন্তু ফাতেমাতুজ জোহরা বাদ দিলে কেন? তার মানে তোমরা বাদ দে ধরার মুসলমান। আপনারা বলেন তো, আমরা কি বাদ দিব না পুরাটাই ধরবো? ছেলে পেলে যুবকেরা কথা বলো। তোমাকে আন্দোলনের কারণে, রক্ত দেওয়ার কারণে ফ্যাসিস্ট হাসিনা পলাতে বাধ্য হয়ে গেছে। জোরে কোন কথা, ঠিক কিনা? 15.5 বছর বিএনপি কি করছে রে? খালি কয় ঈদের পরে হবি, খালি ঈদের পরে। আমরা মনে করছিলাম এই ঈদের জীবনে ফুরবি না। জামাত ইসলাম অনলাইনে মিটিং করছে, প্রকাশ্যে কোনো মিছিল করতে পারেনি। জোরে কোন কথা, ঠিক কিনা? তোমাদের মতন যুবকেরা বাতিলের সঙ্গে আপোষ না করে জীবন দিয়ে বাংলাদেশকে বাতিল মুক্ত, ফ্যাসিস্ট মুক্ত করেছে। জোরে কোন কথা, ঠিক কিনা? যুবকেরা, সময় এসেছে, কান খুলে কথাগুলো শুনবা। নবী ধরবা আর নেতা আর একজনের পিছনে ঘুরঘুর করে ঘুরবা। তোমার ইমানের দাম নেই, তোমার জাতির দাম নেই। দামটাকে খেয়াল করে মনোযোগ দিয়ে শুনবে। আমার নানা যদি শুধু বিশ্ব নবী হইতো তাহলে মক্কা থেকে গভীর রাত্রে মদিনায় হিজরত করা লাগতো না। কারণ আবু জেহেল বলেছিল, তুমি যে আল্লাহর নবী এটা আমি জানি, কিন্তু নবী হিসাবে তোমাকে মানতে পারলাম না। তোমাকে যদি মানতে যাই তাহলে আমার মতন মানুষের ভুয়া নেতৃত্ব চলবি। তোমাকে জাগা মতো মানবো। মসজিদের মধ্যে তুমি থাকো, একতে দেয় তুই বিহাদ আল ইমাম কব, একতে দেয় তুই বিহাদ আল ইমাম, এটাই হলো আমার নেতা। নেতার অনুসারী আমি নামাজ পড়বো। নামাজের মধ্যে তোমাকে নেতা মানবো, কিন্তু নামাজের বাহিরে তোমার নেতৃত্ব থাকবে না। তুমি ভালো মানুষ, ভালো জায়গায় থাকো, সমাজের মধ্যে তোমরা কেন আসবা? আমি এক সময় একটু ইলেকশন করবার চাইছিলাম, বুঝলেন? মেয়ে মানুষের আমাকে কয়, হুজুর আপনাকে আমরা ভোট দেবো, আপনি দাঁড়ান। আমি 4 স্টলে গল্প করতেছি, আগামী ইলেকশন আমি দাঁড়াবো। তখন 3 জন খাড়া হয়ে বলতেছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, হুজুর খবরদার এই কাম করেন না। আপনি ভালো মানুষ হয়ে খারাপ জায়গায় যাবেন কেন? আমি বললাম, পাগলা, কোন জায়গা খারাপ? কোন জায়গায় খারাপ? উপজেলা পরিষদও খারাপ না, সংসদও খারাপ না, ইউনিয়ন পরিষদও খারাপ না, সব জায়গায় ভালো জায়গায় ছিল। কিন্তু আমরা ভালো মানুষকে না পাঠায় খারাপ মানুষকে পাঠাইছি বলে ওই খারাপ জায়গাও ভালো জায়গাও খারাপ করে দিছে। তোর কোন কথা, ঠিক কথা বলে? নবী যখন মক্কা বিজয়ের পরে আসলেন মক্কায়, সাহাবেরা বললেন, রাসূলুল্লাহ অনেকদিন হলে যে কাবাকে লক্ষ্য রেখে আমরা সেজদা করি, কাবার দিকে মুখ করে নামাজ পড়ি, ওই কাবা ঘরের ভিতরের খবর একটু জানবার চাই। আল্লাহ রাসূল বলেন, দরজা যখন আছে তাহলে দেখি। দরজা খুলে দেখে 360টা মূর্তি। সাহাবেরা কয়, সি যে কাবা ঘরের মধ্যে মানুষের তৈরি মূর্তি, আর সেই কাবার দিকে মুখ করে আমরা নামাজ পড়ছি, কাবার কি কোনো শক্তি নাই? রাসূল বলে, সাহাবীরা, কাবার আশেপাশে যখন মূর্তিওয়ালা থাকবে তখন আল্লাহর ঘরের মধ্যে মূর্তি ঢুকবে। জোরে কোন কথা, ঠিক কি না? আর কাবার আশেপাশে যখন ভালো মানুষ থাকবে তখন আর মূর্তি ঢুকবে না, বরং তারাই নামাজ পড়বে। আজকে আমাদের বাংলাদেশ খারাপ না তো? ঢুকেছিল মূর্তিওয়ালা, 400 কোটি টাকা দিয়ে মূর্তি বানাচ্ছে, 6 আগস্টে একটাও নেই।
কে ভাঙলো? কোনো বুড়ারা ভাঙিছে? 5ই আগস্টে সব ভাঙ্গা সুরমার। যুবক, এই জন্য তোমাদেরকে লক্ষ্য রেখি, যুবকদের মাহফিল, আজকের মাহফিল হলো ভান্ডার পাইকা উত্তরপাড়া যুব সমাজ। তাই যুবকদেরকে লক্ষ্য করে বলতেছি, বাজান, আমাদের নবী যদি শুধুই নবী থাকতো, নবীর বিরুদ্ধে কেউ কথা বলতো না। কিন্তু নবী যখন নেতা হয়ে গেলেন, তখনই তার বিরুদ্ধে মানুষ তাকে হত্যা করার ষড়যন্ত্র করলো। ধরে কোন ঠিক কি না? গভীর রাত্রে আল্লাহ রাসূল বলেন, আলী, আজকে আমার বিছনায় তোমাকে ঘুম পড়া লাগবে চাদর মুড়ি দিয়া। আলী জানলা দিয়ে তাকায় দেখে মক্কার অনেক নেতা নবীর বাড়ির চারিধারে ঘেরাও করে লাঠি সোটা তরবারি নিয়ে দাঁড়ায় আস। আলী বলতেছে, রাসূলুল্লাহ, আমি আপনার বিছনায় ঘুম পাড়বো, আপনি কি করবেন? রাসূল বলে, আলী, আল্লাহ তাআলা আমাকে আজকে রাতে হিজরত করার হুকুম দিল। আলী বলতেছে, রাসূলুল্লাহ, এতদিন কেউ আপনার বাড়ি পাওয়ারা দেয় নাই, তখন আল্লাহ আপনাকে হিজরতের হুকুম দিল না। আজকে সবাই মারার জন্য যখন জেগে আছে লাঠি নিয়ে, আর এই সময় আল্লাহ আপনাকে হিজরতের হুকুম দিল। আমার মনে হয় আল্লাহ আপনাকে ইচ্ছা করে বিপদের মধ্যে ফেলতেছে। রাসূল কয়, আলী, বিপদ আমার নারে, বিপদ হবি তোর। কারণ আমার বিছনার তুই যখন ঘুম পাড়বো, ওরা মনে করবি নবী ঘুম পাড়তেছে। রাগ করে যদি ওপর দিয়ে মারে, তখন বুঝবো একে জানলাতে মেরে দিবি রে, তুই তো চাদরের মধ্যে মরে থাকবো। আলী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘুম পাড়তে কোনো আপত্তি নাই, কারণ আমার নবীর জন্যই আমি জীবন দিতে ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী ঘুমায় গেলেন চাদর মুড়ি দিয়ে। আল্লাহ নবী চুপি চুপি দরজা খুলে তাকায় দেখে সবাই তাকায় আছে বাড়ির দিকে, বের হলেই মারবে। নবী বললেন, আল্লাহ, এখন আমি কি করব? আল্লাহ বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সব সমস্যার সমাধান। বিশ্বাস করতেছেন না? হায় রে, আমি যে বলবো সব সমস্যার সমাধান, আপনার সকলে বলবেন দিতে পারে আল কোরআন। বলতে পারবেন? মুরব্বীরা না কন, যুবকেরা কো। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম না, আয়াতেরই বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো, সংসদে জালো লিল্লাহে জনগণ বুঝুক, ভান্ডার ভাইকা কিছু আল্লাহর বান্দা আছে, আছে না নাই? হ্যাঁ, মাশাআল্লাহ। আর যান জীবনে বলেন না যে ঘরে ঘরে জ্বলো, ঘরে ঘরে জ্বলার দিন শেষ। হ্যাঁ, সবখানে পাওয়া যাবে। সংসদে করে কি হয়? মাশাআল্লাহ। এটা হচ্ছে একেবারে এমন অ্যাঙ্গেলে মায়ের গুছি মাছের মতন, কাদর মধ্যে থাকবে কিন্তু কাদও ভরাবি না। আল্লাহর বান্দারা আসলে খালি ঘর বাদ দেয়, যেটাই করেন সেটাই হবে, অসুবিধা নেই। কি বলতেছিলাম খেয়াল করেন, এক মুষ্টি বালি নিয়ে বালির মধ্যে কোরআনের 3টা আয়াত পড়ে ফুঁক দিয়া যেই মাত্র নবী আসমানের দিকে ছিটাই দিয়েছেন, আমার আল্লাহ তাআলা ওই বালুগুলো 37টা নেতার চোখের মধ্যে ঢুকাইয়া দিছে। আমার কাম হলো ছেড়ে দেওয়া, আল্লাহর কাম কি? ঢুকে দেওয়া। ওরা হাতের যত লাঠি সোটা আসলো, যা আসলো সব ফেলে দিয়ে, চোখত বালু ঢুকলে কি হয়? হায় হায় রে। নবী বলতেছে, আল্লাহ, এরা লাঠি সোটা যেটা আমাকে মারার জন্য লিয়ে আইছিল সেটা ফেলে দেয়, যে হারে চোখ ডলতিছে, ওরকে লাঠি দে তো ওরকে কি মারা যায়? আল্লাহ বলেন, নবী গো, আজকে না, 24 সালের 5ই আগস্ট। জোরে এখন কথা ঠিক, আজকে না, সময় মতো মার হবে। এই মার জাতের মার, মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত পলে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? গোটা পৃথিবী খুঁজে দেখেন এইরকম মার নেই। হায় রে, কি মার রে, এমন মার দিছে। কে দিল মার? এটা দুনিয়ার কোনো মানুষ দেয়নি ভাই, এমন মার আল্লাহ দিল, একজন নাই। যারা আছে দুলের মতন, দুলা বোঝেন? আমার আওয়ামী লীগের এলাকা, আমার এলাকার আওয়ামী লীগ দুলা হয়ে গেছে, মাথা নাই, খালি গোল। কে রে? মুখ গেল কোটি, পিঠে মারছে লাগতে, ফট করে মুখ বের করে ঢুকে
এরকে কথার অত্যাচারে থাকা যায়নি 15.5 বছর, এখন এমন ভাবে মুখ ঢুকে আছে বোঝাই যাচ্ছে না আছে না নাই। একটু মনোযোগ দেন, নবী আমার চুপি চুপি আবু বকরের বাড়ির দরজায় আস্তে করে ঠোকা মারলি দরজা খুলে গেল। নবী চমকে বলে, আবু বকর তুমি কি চেতন ছিলে? আবু বকর বলে, রাসূলুল্লাহ আজ কয়েক মাস আগে আপনি বলেছিলেন একদিন গভীর রাত্রে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগবে, আমাকে সঙ্গে করে আপনি মদিনায় যাবেন। সেদিন থেকে আজ পর্যন্ত কোনো রাত্রিবেলা ঘুমাইনি, বরং সারা রাত আমি দরজায় দাঁড়িয়ে থাকি। নবী বলে, আল্লাহ নেতাও যেমন কর্মীও তেমন, জোরে কোন সুবহানাল্লাহ। চলো যাই চলো যাই বলে নবী পূর্ব দিকে রওনা দিলেন। আবু বকর বলেন, রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনার উত্তর দিকে, অথচ আপনি পূর্ব দিকে যাচ্ছেন। আল্লাহর নবী বলেন, আবু বকর ওই যে পাহাড় দেখতেছো, ওই পাহাড়ের উপরে একটা গর্তের মধ্যে আমাদের আত্মগোপন করা লাগবে। আবু বকর বলে, রাসূলুল্লাহ এই আত্মগোপন কেন করবেন? বলে এরই ভিতর খেলা আছে। 15.5 বছর বিএনপি জামাতের কোনো লোক বাড়িতে থাকতে পারেনি। জোরে কোন কথা ঠিক কিনা? আমার এলাকার সবচাইতে বড় লুচ্চা পুলিশকে আমার বাড়ি থেকে দিচ্ছে, এটাই হুজুরের বাড়ি। লুচ্চার পাওয়ার আসলো, আলেমদের পাওয়ার ছিল না। দরকার কথা ঠিক কিনা? আয় হায় রে, কি লুকালুকি রে! এই লুকালুকি করা হলো নবীর সুন্নত। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, নবী ইচ্ছা করলেই তো যাবার পারে না, আল্লাহর হুকুম অনুযায়ী নবীকে চলা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। তাহলে গাড়ে সুরের মধ্যে আত্মগোপন করা কার হুকুম? আল্লাহ কেন বললেন ওখানে আত্মগোপন করেন? কেন বললেন আলুল বাগুড়ের মধ্যে থাক? কি জন্য? এই গ্রামে যত লুচ্চা বাটপার তাদের বাড়িতে পুলিশ যায়নি, ভালো মানুষগুলোকেই পুলিশ খুঁজিছে। জোরে কোন কথা ঠিক কিনা? ওই সময় আপনি লুকে আছেন, গাড়ে সুরের সুন্নত আদায় হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী একটু দুর্বল হয়ে আবু বকরটাকে বালিশ বানায় ঘুমায় গেছে। নবী যখন ঘুমায় যায়, আবু বকর ঘুমায় না। নেতা ঘুমাইছে কিন্তু কর্মী ঘুমায় না। আবু বকর দেখতে পায় ওই গর্তের গরমে নবীর কপাল ঘেমে মুক্তার দানার মতন ঘাম বের হয়ে গেছে। আবু বকর নবীর মুখের দিকে তাকায়া গুনগুন করে একটা গান গাইতেছে। শিশুকালে মইরা গেছে মা, গর্বে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। আল্লাহ আমার এই নবী জীবনে কাউরে কষ্ট দেয়নি। আল্লাহ আমার এই নবী জীবনে কারোর সঙ্গে রাগ করে কথা বলে নাই। নবীর কথার দ্বারা, ব্যবহারের দ্বারা কোনোদিন কাউকে কষ্ট দিল না। আজকে সেই নবী দুর্বল হয়ে আমার উরাতকে বালিশ বানায় ঘুমায় গেছে। একটু আরামের ঘুম নবী দিবে, ততক্ষণ পর্যন্ত আমি আবু বকর আমার উরাতটাও পর্যন্ত নড়াবো না। ধরে কেন সুবহানাল্লাহ। কিন্তু লোভ, ওই যে কপালের ঘাম, এই ঘামটা থেকে আবু বকরের বড় লোভ হলো। ওই ঘামটা নিয়ে যদি নিজের চেহারার মধ্যে মালিশ করতে পারি, অন্তত হাসরের ময়দানে আল্লাহকে বলতে পারবো, আল্লাহ যে চেহারার মধ্যে নবীর ঘাম মালিশ করা আছে, এই চেহারাওয়ালা মানুষকে তুমি মাফ করে দাও। আবু বকর ঘামটা নিয়ে যখন নিজের চেহারার মধ্যে মালিশ করছে, সঙ্গে সঙ্গে 4 সূরজ গ্রহ তারা তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। গোটা গারে সুর আলোকিত হয়ে গেছে, অন্ধকার গর্ত আলোকিত হয়ে গেছে। হঠাৎ আবু বকর দেখতে পায় বাম সাইডে একটা ছিদ্র, ওই পাহাড় থেকে একটা ছিদ্র দেখতে পায়। মনের মধ্যে কল্পনা, যদি কিছু বের হয়ে আমার নবীরে কামড় দেয়। গর্তের মধ্যে মানুষ কয়জন? জোরে বলেন কয়জন? কিন্তু বারবার মনে করতেছে যদি কিছু বের হয়ে আমার নবীরে কামড় দেয়। বাম পাখানা গর্তের মধ্যে লাগাই দিছে। এমন সময় আল্লাহ তাআলা আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আজকে উত্তম আমল, আজকে সুন্দর আমলের পরীক্ষা হবে। আবু বকর নবীরে কত ভালোবাসে, নিজের জীবনকে বেশি ভালোবাসে না নবীকে বেশি ভালোবাসে? পরীক্ষার জন্য আল্লাহ বলেন, সাপরে
পরিপূর্ণ বিষ মুখে নিয়ে আবু বকরের পায়ের তালুতে কামড় দে। আল্লাহর হুকুমে সাপটা যখন কামড় দেয়, বিষটা কারেন্টের মতো চলে আইসে কলি যায়। আবু বকর বলে, সাপ রে, তুই আমারে কামড় দিবি আর আমি পা টান দিব, এই সুযোগে তুই নবীরে কামড় মারবি। আমি জীবন দিব কিন্তু পা টান দিবার পারবো না। সাপটা আবার কামড় মারছে। কিতাবের মধ্যে আছে 5 দ্বারা সাপটা কামড় মারলো। বিশ্বের যন্ত্রণায় গোটা দেহ থর থর করে কাঁপতেছে। অসতর্ক মুহূর্তে এক ফোঁটা চোখের পানি নবীর গাল মোবারকে পড়েছে। নবী আমার ঘুম থেকে তাকায় দেখা আবু বকর কান্দে। বাড়ির কথা মনে করে কাঁদতেছ, বিয়ে বাচ্চার কথা মনে করে কাঁদতেছ। আবু বকর বলে, রাসূলুল্লাহ, আমার বুকটা চিরে যদি আপনাকে দেখাতে পারতাম, আমার কলিজার মধ্যে শুধু 2টা নাম, আল্লাহর নবী ছাড়া অন্য কারো জায়গা নাই। তাহলে কার জন্য এমন করে কাঁদতেছো? বলে, সিদ্ধের মুখে পাটা দিছি, কি যেন বারবার কামড় দেয়। হ্যাঁচকা টান মারলে বিষাক্ত সাপ, থুতু মোবারক লাগাই দিলি বিষটা পানি হয়ে যায়। নবী বলে, আবু বকর, একবার সাপ কামড় দিলি তুমি আমার ঘুম থেকে ডাকতে পারতাম। আবু বকর, নবী গো, আমার জীবনের চাইতে আপনার ঘুমের দাম আমার কাছে অনেক বেশি। খেলা চলতেছে কার? আরো জোরে বলেন। রাত শেষ হয়ে গেছে। আবু জেহেল কয়, যে পহরা দেওয়া দিলাম পলাবার পারেনি। আবু সুফিয়ান বলে, নেতা পলাবার যদি না পারে তাহলে এখন কি করব? ফেরত যাবো? না পাগলা, এই 37 জন নেতা একত্র হওয়া খুব কঠিন, ঐক্য জোট করছি রে। আজকে যে ভাবি হোক, হত্যা করার নিয়তে যদি রাত পহরা দেই, দিনের বেলা করলে আমাকে কাঁটলাবি কে? চলো দরজা খুলে বের করে গণপিটুনি দেওয়া লাগবে, একজন দেওয়া যাবে না, কারণ 37 জন দিলে কারণ আমি কেস হবি না। আবু জেহেল নেতৃত্বে আল্লাহর নবীর ঘরের দরজা খুলে তাকায় দেখে ওরে তামানে চাদর দিয়া উকিল বলতেছে, স্যার রাত 12টায় আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী বলতেছে, এখন কয়টা বাজে? এখন 9:30 স্যার। আলহামদুলিল্লাহ, এখনো 2.5 ঘন্টা। উকিল কয়, পাগলা নাকি রে, 2.5 ঘন্টা পর ফাঁসি হবি? আল্লাহ শুকরিয়া আদায় করতেছে। এই 2.5 ঘন্টা বাজাতে বসে থাকে লাভ কি ভাই? আমি 2 ঘন্টা ঘুম পারি, তুমি আমাকে ডাক দিও। স্যার 12টা আপনার, আরে ফাঁসি হোক আর যাই হোক, 2 ঘন্টা ঘুম পারি। উকিল মনে করছে ফাঁসির চিন্তা, পাগলা হয়ে গেছে, মন খারাপ করে বার হয়ে গেছে। 2 ঘন্টা পর আসা দেখে লাখ ডেকে ঘুম পাড়তিছে, ফাঁসির কন্ডম ছেলে নাক ডেকে ঘুম পাড়তিছে। আর 8 ঘন্টা পর ফাঁসি হবে, সেই মানুষ ঘুম পাড়ে কেমনে? পায়ের বুড়া আঙ্গুল নাড়ালে সঙ্গে সঙ্গে চেতন পায়। চুম করে বলতেছে, ভাই ফাঁসির সময় হয়েছে কিনা? বলে, এখনো 8 ঘন্টা বাকি আছে। আলহামদুলিল্লাহ। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআনের 2টা সূরা তেলাওয়াত করলেন, সূরা মুলক আর সূরা মুজাম্মিল। তেলাওয়াত করার পরে বলে, উকিল, এখানে আমার যে কয়টা কাপড় আছে তুমি বাছাই করে দেখো তো সবচাইতে ভালো কোনটা। উকিল বাছাই করে ভালো পাঞ্জাবি যখন দেয়, ওই পাঞ্জাবি মীর কাসেম আলী গায়ে দেওয়ার পরে বলতে, উকিল ভাই, আতর সুরমা লাগাইছি, চিরুনি যদি থাকে একটু আমারে দাও, আমি চুলটা হাসরাবার চাই। উকিল পকেট থেকে চিরুনি দেওয়ার পরে মীর কাসেম আলী যখন চুল হাসরায়, বলে, স্যার আপনার কিন্তু ফাঁসি হবে। কাসেম আলী কান্দের বলে, পাগল, আমার ফাঁসি হবে তুমি চিন্তা করো, অথচ ঘুমের মধ্যে আল্লাহ পাক আমাকে দেখাইছে 8টা জান্নাতের দরজা আমার জন্য আল্লাহ বরাদ্দ করেছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আবু জেহেল কয়, কে রে, এ কি মারার জন্য সারা রাত আমরা চেতন থেকে পড়া দিলাম, আর ই লাখ টাকা ঘুম পাড়তিছে। ওরা তো আর জানে না চাদরের মধ্যে কি আছে। আল্লাহ নবী মনে করে, ওলীদ বিন মুগীরার হাতে একটা বর্ষা ছিল। ওলীদ বিন মুগীরার হাতে একটা বর্ষা ছিল। বর্ষা বোঝেন আপনারা? বর্ষা ছিলেন 2 দিকে ধার চোকা, 2 দিকে ধার ফালার মতন চোকা। ওই চোকাটা বর্ষা নবী মনে করে যখন চাঁদের উপরই মারবে, এমন সময় আবু জেহেল বলতেছে, রে ওলীদ বিন মুগীরা, ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। সুবহানাল্লাহ। ফতোয়া দিছে কে? সবচেয়ে বড় মুফতি আবু জেহেল বলতেছে, ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। ওলীদ বিন মুগীরা বলে, নেতা সব সময় আপনার কথা মানা যাবে না,
সব সময় আপনার কথা মানা যাবে না। সারা চেতন থেকে যাকে হত্যার জন্য পওরা দিলাম, আর সেই বেটা নাক ডেকে ঘুম পাড়ে, এক না মারা পর্যন্ত আমার শান্তি নাই। অনেক সময় দেখবেন নেতার চাইছে তামসার মোশন বেশি। জোরে কোন কথা ঠিক কিনা? আমার চিনিস, আমি ফেরাউনের দল করি রে, বাকি দিব না দিলে লেটটা দোকান তুলে দেবো। তখন দোকানদার ভয়ের ঠেলায় বাকি দিয়েছে, বাকি খাতে খাতে দোকানই শেষ। দোকানদার রাস্তায় বসে কাঁদতেছে, মুসা আলাইহিস সালাম আসতেছে। মুসা কয়, কে রে দোকান বাদ রাস্তাত কেন? ফেরাউনের বাবুরচি বাকি খাতে খেতে দোকানই শেষ, টাকা চালি কয় দোকান তুলে দেবো। তখন কি করবো হুজুর? তখন মুসা নবী দাড়িওয়ালা টুপিওয়ালা দৌড়ে দেয় বাবুরচির সামনে, টাকা দে, টাকা দে। বাবুরচি কয়, আমাকে চিনিস? আমি ফেরাউনের লোক। মুসা কয়, আমাকে চিনিস? আমি আল্লাহর। দেখে আস তোর ফেরাউনের পাওয়ার বেশি না আল্লাহর পাওয়ার বেশি? বিসমিল্লাহ করে ডান হাত দিয়ে মারছে চর, এক চরই মরছে। কি ফেরাউনের দল করো? তোমাকে নেতৃত্ব লেগেছে। যাওয়ার সময় শেখ হাসিনার যাওয়াটা দেখছেন আপনারা? ছোট্ট একটা ক্লিপ ভিডিও কিন্তু দেখছি, আমিও দেখছি, আমার মোবাইলে সেভ করা আছে। হাসিনা যাচ্ছে সামনে সামনে, ওর বোন রেহানা যাচ্ছে পিছনে পিছনে। রেহানা কিন্তু মাথা নিচু করে হাঁটতেছে, আর হাসিনা খালি হাসিনা দেখতেছে আর গুনগুন করে একটা গান গাচ্ছে। জানো সে গানটা? কত জনকে কত কি দিলাম, যাবার কালে এক সামসারও দেখা না পাইলাম। একটাও নাই। হজরত বলা স্বামী ওসমান নাই, হজরত বলা স্বামী ওসমান নাই, স্বপন নাই। ওবায়দুল কাদের মাজা ভাঙ্গা খেলা হবি উইও নেই। কি কি গান দেখছেন? কত জনকে কত কি দিলাম, যাবার কালে এক সামসারও দেখা না পাইলাম। ও আমার সাদের বাংলাদেশ যায় রে ছেড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। আহারে কষ্ট। একটু মনোযোগ দিয়ে শোনেন। ওলীদ বিন মুগীরা আবার যখন বর্ষা মারবে, আবু জেহেল খপ করে বর্ষা ধরছে। এই তোকে বলতেছি ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। আপনারা বলেন তো, নবীর যত শত্রু ছিল সবচাইতে বড় শত্রুর নাম কি? আবু জেহেল। জোরে কোন? সবচাইতে বড় শত্রুর নাম হলো। আর সবচাইতে খারাপটার নাম কি? খারাপটার নাম হলো ওলীদ বিন মুগীরা। যুবকেরা ভালো করে শোনো, নবীর যত শত্রু ছিল বড় শত্রুর নাম হলো আবু জেহেল, আর সবচাইতে খারাপটার নাম হলো ওলীদ বিন মুগীরা। মাঝে মধ্যে নবীকে কষ্ট দিত, মাঝে মধ্যে আল্লাহ নবীকে কথা দিয়ে কষ্ট দিত। একদিন নবী সাহাবীদের সামনে ওয়াজ করতেছেন, এমন সময় ওলীদ বিন মুগীরা বলতেছে, রে মুসলমানের নবী, তুমি যদি এতই ভালো হবা তাহলে জন্মের আগে তোমার বাপ মরল কেন? আপনারা বলেন তো, জন্মের আগে যে নবীর বাপ মরছে এটা কি নবীর দোষ? ধরে কার নবীর দোষ? আল্লাহর দোষ ধরা যাবে? হ্যাঁ আল্লাহ মারছে, কিন্তু আল্লাহ দোষ তো ধরা যাবে না। এর মধ্যে কিছু কারণ আছে। ধরে কান আছে না? নাই? আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহু আকবার। শিশুকালে মইরা গেছে মা, গর্বে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ বলে, হাবিব, ওলীদ বিন মুগীরা কথা বলে আপনাকে কষ্ট দিল, আপনি ওকে চেনেন? রাসূলকে চিনবো না কেন? মুগীরের বেটা ওলীদ। আল্লাহ বলতেছে, না হাবিব, সবাই জানে মুগীরের বেটা ওলীদ, কিন্তু ও হচ্ছে উতুল্লিম বাদা জালিকা জানিম, ও হলো জারদ সন্তান। সুবহানাল্লাহ কন না কেন? এটা কি আমি কইছি না আল্লাহ কছে? আল্লাহ নবী বলেন, আল্লাহ আমারে কষ্ট দেওয়ার কারণে আপনি ওরে জারদ সন্তান কইলেন। আল্লাহ বলে, নবী গো, কিয়ামত পর্যন্ত যারা আপনাকে কষ্ট দিবে তারা সকলেই হলো অবৈধ সন্তান। এখনো বাংলার জমিনে নবীকে যারা কষ্ট দেয় এরা কি অবৈধ? তো ভালো না কয়ে যেটা খাঁটি বাংলা সেটা কন তো কি? জোরে কন যাও রে, জোরে কন কি? আরো জোরে। আছে না নাই? আমাদের বাংলাদেশে নবী বিদ্বেষে আছে না নাই? আজকে এই ভিডিওর মাধ্যমে গোটা বাংলাদেশ সাপ্লাই হবে।
আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। বিরক্ত হচ্ছেন কি? আমার ফতুয়া লিখছে নাকি রে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, না ঠিকই আছে। আসলে বলতেছে হুজুর আপনি আলোচনার ভিতরে একটু কালেকশন করবেন। আমি বলছিলাম যে দ্বিতীয় বক্তা কালেকশন করবি, আমি তেজত যাওয়ার পরে উনি কালেকশন করবি, কিন্তু আমি আসার আগে দ্বিগুণ চলে গেছি। তিনাকের মধ্যে একটা খুশখুশি, গতবার দেখেননি দিনের বেলা মাহফিল, আমি কিন্তু এমন বক্তা যে ওয়াজ ধরি এটা কমপ্লিট না করে আমি ওয়াজ শেষ করি না। গতবার আসরের নামাজ আসার কারণে আমি তাড়াতাড়ি শেষ করতে বাধ্য হয়েছি। আজকে কি আমার আসরের নামাজ আছে? সারা রাত না। আরে পাগলা উতুল্লিম বাদা জালিকা জানিম, এইটার আজকে শোনেন না কেন? ওয়াজ ওয়াজ কারে কয় বুঝবার পারবেন না? ফজর বন্ধ না আজকে, তো আর এই আসরের নামাজ নেই আছে, আজকে 12টা বন্ধ আছে, দরকার হলে 12:30 পার হবে, অসুবিধা কি ভাইজান? কিন্তু ইনাকের মধ্যে শোনেন এই 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 করতেছে। তাই এই জন্য গামছা যাবে আপনাদের কাছে, ব্যাগ যাবে। আপনার একটু আল্লাহর হস্তে 10, 20, 50, 100 টাকা ছেলেরা গান বাজনা না করে আজকে যুব সমাজ কোরআনের মাহফিল করলো, আপনারা কি খুশি না বেজার? কারা কারা খুশি আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি। এ হাতকে তুলেনি দেখেন তো, বেজার কে আছে? হাত নামান। সবাই হাত তুলছেন, সবার কাছে ব্যাগ যাবে। আপনার 10, 20, 50 টাকা 100 টাকা দিবেন, একেবারে দিবেন না 1 টাকাও, এরকম কোনো লোক আছেন? হুজুর আমি 1 টাকাও দেবো না, তার মানে সবাই দান করবে। ছেলেরা ব্যাগলা কোথায় রে? তাড়াতাড়ি ঢোকো, তাড়াতাড়ি 5 মিনিটের মধ্যে কাম সারা লাগবে, আমাকে ওয়াজ করতে হবে, বাকি ওয়াজ করা লাগবে ভাইজান। এবার রাতের বেলা মাহফিল, আসরের নামাজের কোনো টেনশন নেই, ইনশাল্লাহ চলতেই থাকবে। আল্লাহর বান্দারা এই ব্যাগলে নামো, নামো, নামছে। মায়েদের মধ্যে যারা আদায় করবে আপনারাও নামেন। মা বোনেরা আপনার আল্লাহর রাস্তায় দান করবেন। আপনাদের আলোচনা আছে, মা মনে করবেন না যে খালি আজকে পুরুষের আলোচনা, আপনাদের আলোচনা হবে ইনশাআল্লাহ। এখানে আল্লাহর কোনো বান্দা যদি থাকে যে হুজুর আমরা ব্যাগের মধ্যে 10 টাকা 20 টাকা দিব না, আমরা আপনার হাতে 500, 1000 টাকা দিব, এরকম যদি কোন আল্লাহর বান্দা থাকে তাহলে টেজে এসে আপনি 500, 1000 দিতে পারেন। ছেলেদেরকে উৎসাহ দেন, এরা গান বাজনা করে না, এরা কোরআনের মাহফিল করে, জান্নাতের বাগান লাগায়। অজাতা কোনো লোক উঠবেন না, অজাতা কোনো লোক উঠবেন না, অজাতা ওঠার দরকার নেই। আপনি উঠলেও পরে ওঠেন, এখন আদায় না হোক, আদায়ের সময় উঠবেন না। যাবেন কোথায়? উঠে আপনি যাবেন কোথায়? বাড়ির যাওয়ার আগে আপনাকে হাসপাতালে যাওয়া লাগতে পারে, জোরে করে কথা ঠিক কিনা? অত অহংকার করা ভালো না ভাইজান। হ্যাঁ, উঠবেন কেন? ছেলেরা মাহফিল করছে, গান বাজনা করছে, মাশাআল্লাহ। আল্লাহ তোমার একজন পাগল, এই ছেলেদের মাহফিলের খুশি হয়ে 500 টাকা দান করলো, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পরে আল্লাহুম্মা আমিন। কে রে ছেলেরা ব্যাগের মধ্যে কিছু দিচ্ছে না কি রে? খালি দৌড়াই করে এরা, টাকা লিয়া তারপরে লড়বে। হ্যাঁ, টাকা লো, সবার কাছ থেকে টাকা লো, দেন 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 দেন, জীবনের শেষ দান মনে করে দেন। আর হয়তো দান করার সুযোগ আল্লাহ নাও দিতে পারে। আমরা যারা এখানে এসেছি বাড়ি যাওয়ারই গ্যারান্টি নাই, তাহলে পকেটের টাকা থর কি দরকার? দেন, আল্লাহর রাস্তায় দিয়ে দেন, সবাই দিয়ে দেন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একজন 100 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আদায় শেষ হলে টাকার ব্যাগলে কোথায় যাবে? এরা টাকার ব্যাগলে বাড়ি যাবি? না না না, জাড্ডা তারি লয়, কি কয় রে পাগলা। আর না না, ছেলে পেলেদের প্রতি আপনাদের এরকম অবিশ্বাস হচ্ছে নাকি? জাড্ডা তারি, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো বাড়ির কথা বলেন কেন? টেজত আসার কথা বলেন। এই যাই থেকে আদায় করছে টেজত দিয়ে চলে আসো, মাশাআল্লাহ। আসেন আসেন, টেজের দিকে চলে আসো বাবা, ময়নারা সব টেজের দিকে চলে আসো। আর এই ফাঁকে চিটা পাতান যদি উড়ে যায় থাকে, দান আদায় করলে চিটা পাতান মাহফিলে থাকতে পারে না। চিটা পাতান বোঝেন না? ধানের মধ্যে অনেক সময় থাকে, থাকে না? পাতান থাকে কি থাকে না? কিন্তু বাতাস দিলে, এই যে এখন হিয়া বড় একটা ফ্যান নামছে, এই ফ্যানের বাতাস দিলে আর চিটা পাতান থাকে, উড়ে চলে যায়। তা আদায় মানে বাতাস দেওয়ার মতন, অনেক চিটা পাতান থাকবার পারে না। যদি কোনো জায়গায় ফাঁকা হয়ে যায়, ওই ফাঁকাটা বন্ধ করে বসেন, আদায় শেষ, একটান আলোচনা।
একটু মহব্বত দিয়ে সকলে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা। ওলীদ বিন মুগীরা হলো জারজ সন্তান। জোরে বলেন কি সন্তান? কেন, কি জন্য আল্লাহ বললেন? কারণ নবীকে যারা কষ্ট দিবে তারাই অবৈধ সন্তান। কিছুদিন পরে নবী যখন আবার সাহাবীদের সামনে কথা বলতেছেন, ইতিমধ্যে ওলীদ বিন মুগীরা আসতেছে। নবী দেখতেছে এই তো আজকে আমার কষ্ট দিবি, কষ্ট দেওয়ার আগে আমি বলে দিই। ওলীদ বিন মুগীরা যে সীমানার মধ্যে আছে, সঙ্গে সঙ্গে নবী বলতেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম। যেই কইছে ওলীদ বিন মুগীরা মারছে দৌড়। কারণ সৌদি আরবেরা কিন্তু আরবি বোঝে। সৌদি আরবের লোকেরা কি বোঝে আপনারা অনেকেই বোঝেননি, কিন্তু ওলীদ বিন মুগীরা বুঝিছে। ভাইজান, বাংলাদেশের মুসলমান কিন্তু আরবি বোঝে না। এক বছর আওয়ামী লীগের বিশাল একটা ইফতার পার্টিতে আমাকে দাওয়াত দিল। ইফতার মাহফিল না, ইফতার পার্টি। যা দিকে 15-20 আইটেম ইফতার নিয়ে বসে আছে। আমাকে হুজুর হাজার হাজার টাকা খরচ করছি, ভালো করে দোয়া করবেন। আমি চিন্তা করলাম ওরা যদি বলতো হুজুর কষ্ট করে রোজা আছি, ভালো করে দোয়া করবেন, তাহলে দোয়া করা যায়। যখন হাজার হাজার টাকা খরচ করছি, তখন তো চিন্তা হলো এরা তো রোজা নাই। তখন আরবিতে যত গড় দোয়া আছে আমার মনে আছে ভাইজান, আমি গড় দোয়া করতেছি, ওরা খালি না বুঝে আমিন আমিন। আমি মনে মনে কইলাম আলেমদের বিরুদ্ধে লাগিস না, আলেম যখন বাংলায় পারবি না তখন আরবিতে মার দিবি। জোরে কোন কথা ঠিক কি না? আমরা বাংলা বুঝি, কিন্তু সৌদি আরবের লোকেরা তো আরবি বোঝে। ওলীদ বিন মুগীরা মারছে দৌড়, এক দৌড়ে মায়ের কাছে। কারণ কোন সন্তান কেমন এটা দুনিয়ার কোনো বাবা জানে না, এটা জানি তার মা। কি জন্যে? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায়, খবর লয় না। মাজন ধরিয়াই উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। আমাকে বলে হুজুর 11 মাস আমার খিদা লাগে না, এই রোজার মাসে খালি খিদা লাগে হুজুর। আমি বললাম তোর মা বাচ্চা আছে? আছে। তোর মায়ের কাছে যা। কেন খিদা লাগে তোর মা বলবার পারবে। তো মায়ের কাছে বলতেছে মা 11 মাস আমার খিদা লাগে না, রোজার মাসে এত খিদা লাগে কেন? মা বলতেছে এই অকাম করছে তোর দাদি। তুই যখন আমার পেটত আসলি তখন জোর করে আমার রোজা ভাঙাছে। আমার কাছে রোজা থাকলে বৌমা পেটের বাচ্চা শুকা যাবি, তুই কি তাজা থার জন্য রোজার মাসে আমি খাচ্ছি রে? আমিও খাচ্ছি পেটের মধ্যে, তুইও খাচ্ছি। এই যে রমজান মাসে তোর খাওয়া দিনের বেলা শুরু হচ্ছে, এই জন্যে তুই দুনিয়াতে আসার পরে আর রোজার মাসে রোজা থাকতে পারিস না। এখান থেকে বোঝা গেল সন্তান ভালো মন্দ এটা বাপের কারণে না, সন্তান ভালো মন্দ হয় মায়ের কারণে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে যেই সন্তানগুলো রাস্তা ঘুরতেছে, কোরআনের মাহফিল আসতেছে না, এটাই সন্তানের দোষ না, দোষ হল ওর মায়ের। ওই যখন পেটতে ছিল মা পেটত দিয়ে গোটা পাড়া ঘুরিছে, ওই পেটের মধ্যেই ঘরণী ব্যারাম পাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য একজন নেপোলিয়ান বলেছে ভালো একটা সন্তান যদি চাও তাহলে ভালো একটা মায়ের দরকার। মা যদি ভালো হয় সন্তান আল্লাহর ওলি হবে। আমাদের বাংলাদেশের মা বোনদের ভালো হওয়ার দরকার আছে না নাই? ভালো হওয়ার ফর্মুলা আজকে কোরআন থেকে মা বোনদের আমি শোনাবো একটু পরে। মায়েরা বিরক্ত হবেন না, ধৈর্য নিয়ে বসেন। ওলীদ বিন মুগীরা এক দৌড়ে গেছে মায়ের কাছে, মা মারে উতুল্লিম বাদা যালিকা জানিম। মা মা কই কে রে, এত বছর পরে গোপন খবর তো কে দিল? ওলীদ বিন মুগীরা বলে মা খবর কি? বলে বাবা এই খবর দুনিয়ার কেউ জানে না, তোরে খবর কে দিল? যে খবর দিল সে দুনিয়ার সাধারণ কোনো মানুষ না। ওলীদ বিন মুগীরা বলে আমি 2 চোখে তাকে দেখতে পারি না। তুই দেখবার না পারলে কি হবে, সে দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়। ওলীদ বিন মুগীরা একটু নরম হয়ে বলে মা কি হয়েছে মা একটু বলো। বলে বাজান আমি যখন যুবতী বউ ছিলাম তখন তোমার বাবা চাকরি ব্যবসা বাণিজ্যের জন্য অনেক দূরে গেল, ব্যবসা এত লাভ বেশি হয়েছে যে লাভের ধান্দায় পড়ে আমি যুবতী বউয়ের কথা ভুলে গেল। মাসের পর মাস যখন ব্যবসার কাজে বাইরে থাকে, আমি একটা যুবতী বউ একা একা ঘরে কেমনে থাকি?
একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন যেন বসে না, আমার কি হতে কি হইয়া গেল, আমি নিজেও তো কিছু বুঝি না। একে টাটকা বউ থুয়া মালয়েশিয়াত গেতে পারে, 3 বছর হলে আসে না, খালি টাকা বইয়ের অ্যাকাউন্টে পাঠায়, খালি টাকা পাঠায়, বইয়ের অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে, বাপ মার অ্যাকাউন্টে পাঠায় না। তো একদিন মা বলছে, বাজান তোর বাপ জমি বিক্রি করে টাকা দিয়া তোকে বিদেশে পাঠালো, টাকা দিস না কেন? তো মোবাইল করে বলতেছে, মা আপনি তো জানেন না, আপনাকে আমি বলিনি মা, আপনি কষ্ট পাবেন, আমি এখানে এসে ধরা পড়ছি মা, আমার জেলের মধ্যে তো। মা কয় আমার জীবনে টাকা চাবো না রে। হুজুর কয়, হুজুর 50 টাকা দিলে 100 টাকা দেবেন, আমার ছেলের জন্য একটু দোয়া করেন হুজুর, আমার ছেলে যেন ভালো হয়। কিন্তু শালা কিন্তু ভালোই আছে, কিন্তু মায়ের কাছে আমার একটা চিটিং কথা শুনেছে। আর বই অ্যাকাউন্টে টাকা বেড়ে দেয়, বউ অ্যাকাউন্টে টাকা থুতে থুতে এক সময় স্বামীর চেয়ার খুব একটা ভালো না, টাটকা একটা যুবক পাইয়া ওর সাথে প্রেম করে বের হয়ে গেছে। ওই বাড়িতে এসে দেখে গাড়ি আছে, বউ নাই। মায়ের কাছে বলতেছে, মা হর বউ, তুই বিদেশে যাওয়ার পর থেকে তুই জেলের মধ্যে ধরা আছো, আর তোর বইয়ের যে কি ফুটানি হয়েছে, খালি মার্কেট করে, টাকা ভাই কোথায় রে? তুই তো জেলের মধ্যে বন্দি, তোর বউ এত টাকা কোথায় ভাই? ওই আর কবার পারে না, আমি সব দিছি। মায়ের কাছে মিথ্যা কথা বলছে, এখন খবর কি? এইরকম কিছু যুবক আছে না নাই? জোরে করে আছে না নাই? রে যুবক, বউকে তো বিশ্বাস করে বইয়ের নামে অ্যাকাউন্ট না করে, তোমার সবচাইতে আপন হলো মা, ওই বাবার নামে অ্যাকাউন্ট করো। বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়, নিজে না খাইয়া বাবা সন্তানকে খাওয়ায়, আছে না নাই? মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়, মা জননী নাই রে যাহার, এই দুনিয়ায় তাহার কেহ নাই। ওলীদ বিন মুগিরার মা বলতেছে, বাবা মাসের পর মাস যখন তোর বাবা বাড়িতে না আসে, আমার মধ্যে একটা ছটফটানি ব্যারাম ঢুকলো। আমি ছাদের উপরে তাকায় দেখি তোর চাচা, তোর বাপের ছোট ভাই আমার বাড়ি তোয়াফ করতেছে। যেই বাড়িতে পুরুষ মানুষ থাকে না, ভাবি থাকে, ওই বাড়িতে দেওয়ার অভাব হয় না। জোরে কোন কথা ঠিক কিনা? আমি এক সময় নিচে আইসা তাকে একটু ইশারা দিলাম, মেয়ে মানুষ ইচ্ছা করলে গোটা গ্রামের সব ছেলেকে নষ্ট করবার পারে। জোরে কর কথা ঠিক কিনা? একটা মেয়ে গোটা গ্রামের যুবকদের চরিত্র নষ্ট করতে পারে, একটা মেয়ে। একটু ইশারা দিলাম, তোর চাচা ঘরের মধ্যে, তোর চাচার আমার সঙ্গে খেলা হলো, ওই খেলার কারণে তুই পেটের মধ্যে ঢুকলি, আসলেই তুই জারদ সন্তান। আবু জেহেল মনে আছে আপনাদের? খপ করে কি ধরছে? বর্ষা ধরে, মনে নাই? বর্ষা ধরে চাদর, বর্ষা ধরে চাদর ধরে মারতেছে টান। আবু জেহেল ওলীদ বিন মুগিরার বাম হাতে বর্ষা ধরে, ডান হাতে যখন চাদর টান দিছে, 37 জন নেতা সারা রাত চেতন থাকার কারণে চোখ ছোট হয়ে গেছে। সারা রাত জাগলে কিন্তু সকালবেলা চোখ কেমন হয়? চাদর টান দেওয়ার পরই কেরে এই কেরে কে তোরা কি দেখলি রে? জানলা দিয়ে দেখছি চাদর ওর মুখ দেওয়া, তা আমরা কি বলবো? আলী তোর নবী পালালো কোন দিক দিয়ে? হযরত আলী 2 কারণে হাসতেছে। জোরে সুবহানাল্লাহ। কয় কারণ? 1 নম্বর কারণ হলো আল্লাহর নবী নিরাপদে আছে। জোরে সুবহানাল্লাহ। কারণ যখন বলতেছে পালালো কোন দিক দিয়ে, তখনই আল্লাহর নবী নিরাপদে আছে। 2 নম্বর কারণ হলো তোমরা এতগুলা মানুষ চেতন ছিলে, নবী কোন দিক দিয়ে গেল তোমরা বলতে পারো না, আমি ঘুমের মানুষ, বলবো কেমনে? এমন কথা আলী বলেছে। আবু জেহেলের মুকুট পড়ছে ছাই, এই কথার কোনো উত্তর আছে? যে এতগুলা মানুষ তোমরা চেতন ছিলে, নবী কোন দিক দিয়ে গেল তোমরা বলতে পারো, আমি ঘুমের মানুষ বলবো কেমনে? আবু জেহেল বলতেছে, রে সাহিত্যের জন্য চলো আমরা পাহাড়ে পাহাড়ে খোঁজ করি। আমার মনে হয় রাতের বেলা পলায় গিয়ে একটা পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিয়েছে, আমরা পাহাড়ের গুহা খোঁজ করি। এই কথা বলে যখন 37 জন নেতাকে নিয়ে আবু জেহেল নেতৃত্বে রওনা দেয়, সঙ্গে সঙ্গে হযরত আলী এভাবে বুড়া আঙ্গুল, আমার দিকে তাকান যুবক, তাকাও, বুড়া আঙ্গুল ঘুরাচ্ছে হযরত আলী। আবু সুফিয়ান বলে, নেতা এরই জন্যই তো আমরা কাম করে পারিনি, এই যদি বিশ্বাস না শুয়ে থাকতো তাহলে তো আমরা মনে করতাম এই ঘুমাইয়া
বিছনার মধ্যে নবীর চাদরের ভিতরে, এই তো নবী ধরবার দিল না, আবার বুড়ে আঙ্গুল লড়াইতেছে, চলেন এক একে সাইজ করি। আলী বলতেছে আয়, আমি তো বুড়ে আঙ্গুল ঘুরেছি তোর খুব ডাকার জন্য, হয়তো আলী ডাকার পেছনে কারণ হলো তোরা যতক্ষণ আমার সাথে খেলা করবো ততক্ষণ নবী নিরাপদে চলে যাবে, ধরে কারণ সুবহানাল্লাহ, এই জন্য ডাকতেছে আয় আয়। শোন, আল্লাহ নবী যদি আমাকে বলতো আলী 37টা সার্ফ কাপ আমার বাড়ির চারিধারত আছে, তুই একটু সাইজ কর, বিশ্বাস কর আল্লাহর শপথ করে বলতেছি তোদের একজনকে বাপ মায়ের কাছে ফেরত জবাব দেব না, একজনকেও না। কি সাহস রে! হযরত আলী যখন 37 জন নেতাকে ডাকতেছে, এমন সময় আবু জেহেল বলতেছে এর সাথে খামাকা গন্ডগোল করে লাভ কি? হোসেন বলে রেজির সামসারা, আমার বাবা শুধু বিশ্ব আলেম নয়, আমার বাবা হলো বিশ্ববীর। মনে আছে না ভুলে গেছেন? আমার নানা শুধু বিশ্ব নবী না, বিশ্ব নেতা। আমার বাবা শুধু বিশ্ব আলেম না, আমার বাবা হলো বিশ্ববীর। আজকে আলেমগুলা যদি বীর না হয় তাহলে ফ্যাসিস্ট তৈরি হবে। আল্লাহর ওলি আল্লামা সাইদি হুজুর শুধু আলেম ছিলেন না, একটা বীর ছিলেন, জোরে কোন কথা ঠিক কি না? যার কারণে হাসিনা তাকে ধরে জেলের মধ্যে থসে, এই বিরক্ত বেড়াতে হবে না। আর অনেক আলেম আছে বাংলাদেশে, ম্যাও 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 করে বলে সব বেড়া ঘুরতেছে, খালি কমলা খায়, আপেল খায়, গোল্লা খায়, মুখ মাপ মতো খায়, আর ধরা পড়ে না। মামুনুল হক খালি আলেম না, বীর হওয়ার কারণে তাকে ধরে জেলখানায় রাখছে, জোরে কোন কথা ঠিক কিনা? আমির হামজা শুধু আলেম না, বীর হওয়ার কারণে তাকে জেলখানায় ঢুকাছে, জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আলেম হলে হবে না, আলেমের সাথে বীরত্বের ভাষণ দেওয়া লাগবে, বীরত্বের হক কথা বলা লাগবে, জোরে কোন কথা ঠিক কিনা? জেল জুলুমের কোনো পরোয়া আলেমরা করে না, কারণ জেল জুলুম হলো তাদের গলার মালা। আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ দেখায় দিয়েছে, জোরে কোন ঠিক? এমনকি আমাদের নবীকেও জেলখানাতে রাখছে। তিহিমা প্রান্তরে আল্লাহ নবী সাহাবীদের নিয়ে ওয়াজ করতেছেন, এমন সময় নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর ওয়াজ করেন কিন্তু আপনার চোখের মধ্যে পানি। রাসূল বলে সাহাবীরা রে, এই মুহূর্তে আমি জানতে পারলাম মক্কার সব চাইতে বড় বীর নাম হলো তার আমর। যারা বলেন নাম কি? প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায় আর 3.5 ওজনের তরবারি নিয়ে জিহাদের ময়দানে যায়। সে আমর আজকে কাবা ঘর শুয়ে শপথ করেছে মুসলমানের নবীকে হত্যা না করা পর্যন্ত আমি দুনিয়ার কোনো পানিও পান করব না, দুনিয়ার কোনো খাবারও খাবো না। সে আমার মক্কা থেকে আমাকে লক্ষ্য করে রওনা দিয়েছে। সাহাবীরা রে, এই কথা শোনার পর থেকে আমার চোখ দিয়ে দর দর করে পানি আসতেছে। ওসমান গনি বলে রাসূলুল্লাহ এত বড় বীর আমর যখন কাবা শুয়ে শপথ করে আপনাকে হত্যা করতে চায়, হত্যা না করা পর্যন্ত পানিও পান করবে না, দুনিয়ার কোনো খাদ্য খাবে না। হুজুর তাহলে আমরা দোয়া করি, সবাই আমরা দোয়া করি ওই আমরের হাত পাও যেন আল্লাহ অবশ করে দেয়। হুজুর আমরা সবাই মিলে দোয়া করি। ওসমান গনির কথায় আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করবেন, এমন সময় ফেরেশতা জিবরাইল কোরআন শরীফ নিয়ে আইছে। ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল, হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, ওগো নবী, এই 2 হাত খালি দোয়ার জন্য না, এই 2 হাত হলো লাঠি ধরার হাত, এই 2 হাত হলো অস্ত্র ধরার হাত। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি সাহাবীদের কি শিক্ষা দিচ্ছেন? আপনাকে হত্যা করবার আসতেছে আর আপনি দোয়া করতেছেন। মুয়াজ্জিন কয় ইমাম সাহেব আমাদের এই ভান্ডার পাইকা জিহারে চুরি শুরু হয়ে গেছে, আপনি একটু দোয়া করবেন চোরের হাত থেকে আল্লাহ যেন গ্রামকে বাঁচায়। ইমাম সাহেব বলেন এশার নামাজের পরে তোমরা সবাই 5 মিনিটের জন্য বসবে। সবাই বসে গেছে। ইমাম সাহেব বলতেছে ভাই 3 বার সূরা ইখলাস, 1 বার সূরা ফাতিহা, 11 বার দরুদ শরীফ, 3 বার ইস্তেগফার পড়ো। সবাই পড়ার পর 2 হাত তুলে দোয়া করতেছে আল্লাহ আল্লাহ জিহারে চোর বাড়ে গেছে, আল্লাহ চোরের হাত থেকে ভান্ডার পাইকাকে তুমি হেফাজত করো, আল্লাহ 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 চোরের হাত থেকে হেফাজত করো। চোর জানলার উপর থেকে বলতেছে আমিন, কারণ চোর দোয়া পছন্দ করে। চোর কিন্তু দোয়া পছন্দ করে। বিশেষ তোমার টুঙ্গিত বহু চোর যায় দোয়া সামিল হতে, তোর কোন কথা ঠিক কিনা? সুদ খাই ঘুষ খাই দোয়া যাও কি চোর বলতেছে আমিন, কারণ চোর জানে তোরা দোয়া করে ঘুম পান আর আমি চুরি করবো, তোর কোন কথা ঠিক কিনা? কিন্তু ইমাম সাহেব বলে নামাজের পরে 5 মিনিট বসবা। সবাই বসছে। তোমরা বাড়িতে যাও 3 হাতা করে একটা লাঠি বানাও, একটা লাঠির মাপ হবে 3 হাত।
3 হাতে একটা লাঠি কাটো, যে রাস্তা দিয়ে চোর আসে ওই রাস্তায় গোপনে কোনো আলো জ্বালাবে না, অন্ধকারের মধ্যে তোমরা 5 জন 6 জন করে লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা, চোর আসা মাত্র মাজা সহবারী হবে। আপনারা বলেন তো চোর আমিন কবি? তার মানে কি বুঝতেছেন? এই 2 হাত খালি দোয়ার হাত না, এই 2 হাত হলো বাতিলের বিরুদ্ধে অস্ত্র ধরার হাত। আজকে ভারত আমাকে হুমকি দেয় যে বাংলাদেশ দখল করতে 15 দিন লাগবে না। বাংলার মুসলমান যদি এখন ভারতের হুমকির কাছে নত যেন না হয়ে 3 হাতে একটা করে লাঠি আর একটা করে খুর যদি কোমরের মধ্যে রাখে, এই কোমরের টেরের মধ্যে খুর রাখবে, আর সবাই নিয়ত করবে মালওয়ানের বাচ্চারা দেশে ঢুকবি, আর লাঠির তলে ফালামো, গোড়া কাটবো না, খুর দিয়ে আগা কাটা পোলটা দেবো, খাতনায় সুন্নত হবি, কলমা ভরা মুসলমান হবি। জোরে খান কথা ঠিক কিনা? আপনারা কোন তো এ ওয়াজ খালি এই জায়গাতে আছে, মিডিয়ার মাধ্যমে গোটা ভারত ছড়া পড়তেছে। জোরে খান কথা ঠিক কিনা? ভারত কবি যাবো না রে, বজুসির যে ওয়াজ করছে বাবা, সব বন্ধ হবে, সব বন্ধ হবে। ভাই আছে কিছুদিন পরে একটা টিভির একটা ঝোঁকার টিভি নেই, বাংলাদেশ নাই, বাংলাদেশ নেই। এ কয়দিন আগে গেছে ইউনুস পল আছে, ইউনুস পলানার এই গুজব শুনে বাংলাদেশের 2 আওয়ামী লীগ, এক জামাতের বাড়ি একটা বিএনপির বাড়ি ভাঙবার গেছে, গুজব শুনে বাড়ি ভাঙবার গেছে। আমার পিটর খাবে ইউনুস পলানার জাত করে পাগলা। ইউনুস নবীরে খাইলো মাছেতে গিলিয়ে, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। একটা মাছ পর্যন্ত ইউনুস নবীরে গিলে খেতে পারে নাই। আমাদের ডক্টর ইউনুসকে ভারতের বাপেরও ক্ষমতা নাই গিলবার পারবি। জোরে কোন কথা ঠিক না? তোরকে গোটা ভারত মিলে যে মাথা, আল্লাহ ইউনুসকে একলাই সেই মাথা দিছে। আরে বোঝেন না কি মাল রে? বিপদে পড়লে আমরা কোন দোয়া পড়ি? এর মাদ্রাসার ছাত্র নাকি রে? আর কে আছে এখানে? আর কেউ আছে? মাদ্রাসার ছাত্রকে ওয়াজ শোনা লাগবে? তোর কে কত রে? তোরা নিজেরাই একটা ওয়াজ, এরা কিন্তু ওয়াজ, এরা নিজেরাই একটা ওয়াজ। আমার মাদ্রাসার 8 বছরের বাচ্চা, আমি রোদের মধ্যে চেয়ার নিয়ে বসে আছি, দেখেন এরা যে নিজেরা একটা করে ওয়াজ, চেয়ারের মধ্যে বসে আছি, ইতিমধ্যে এক বাচ্চা বের হলো। আমি বললাম কে রে, পড়া বাদ দিয়ে বের হলি কেন? আমারই কয়। আমি বললাম 3 কিরা? হচ্ছে হুজুর, 1 হচ্ছে পেশাব, 2 হচ্ছে পায়খানা, আর 3 হচ্ছে ফুস, অজু থাকে না। তা আমি বললাম তুই কি করবি? বললাম অজু করার জন্য আইসি। হুজুর ঝোঁকের পড়ে তো, ঝোঁকে পড়তে পড়তে ফসকে বের হয়ে আসে। তাই বললাম অজু ছাড়াই কোরআন পড়া দেবি, যা। অজু ছাড়াই কোরআন পড়া দেবি পাগলা, যা। না হুজুর অজু ছাড়া পড়া, এই পড়া দেবি, যা। আমি বলতেছি পড়া যাবি, তুই বল আলেম না? হ্যাঁ বল আলেম রে। তখন কয় হুজুর, আবার কয় অজু ছাড়াই ঠান্ডার মধ্যে অজু লিখবে, অজু ছাড়া পড়া যাবে। আমার দাবিতে ওই ভিতরে ঢুকলো। আমি মনে করলাম আমি তো ঢুকলো রে, কিন্তু কি করে দেখা লাগবে। চেয়ার বসতে তো দেখা যাবি না। আস্তে করে চেয়ার ছেড়ে জানলার কাছে যে ফাঁক দিয়ে দেখতেছি, ওই দরজার ফাঁকত লুকে আছে। ওই কোরআন শরীফের কাছে বসেনি, দরজার ফাঁকত লুকে আছে, খালি ফাঁক দিয়ে দেখতেছে। আমি চেয়ার থেকে উঠলেই বাড়াবি, আমি উঠে তো জানলার কাছে যাচ্ছি, ওটাই খেয়াল করেনি। ওই দরজার থেকে বাইর হতে আমি আবার ওই মাটিতে বসে বলতেছি হুজুর আপনি আমাকে মারেন, ডাকেন, যা ইচ্ছে তাই করেন, আমি অজু ছাড়া আল্লাহর কোরআন ধরবো না। আমি তখন বুকের মধ্যে নিয়ে কইলাম বাজান তুই না আমার ওয়াজের ফ্যাক্টরি রে। হয় না ভাকি? যারা মাদ্রাসাত পড়ে তারা এক একজন এক একটা কোরআনের ফ্যাক্টরি। জোরে কোন কথা ঠিক কিনা? তোর কাকে ওয়াজ শোনা লাগবে না, যে কটা উঠি বসলু করে। ভয় নাই বাবা, যাও। সকালবেলা পড়া লাগবে না, সবক দেওয়া লাগবে না, রাত্রে ওয়াজ সুন্দর চুরি করে যাচ্ছে হুজুর তো আসবে দিবে, লোক লোক করে আইছে। তাহলে বসলে সামনে এসে বসা লাগবে, সাইডে থাকলে হবে না। আর যদি যাও তোমাকে ছুটি দেওয়া আছে। কি বিরক্ত হচ্ছেন? কি হোক, সবার ওয়াজ আসতেছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী যেই মাত্র দোয়া করবার চাইছে, এমন সময় আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেছে। এটা দোয়ার আয়াত না, এটা হলো
জিহাদের আয়াত, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। হার্স মানে সৈন্য, সৈন্য। আপনার সাহাবীদেরকে আপনি সৈন্য হিসেবে গড়ে তোলেন। সঙ্গে সঙ্গে নবী দোয়া বাদ দিয়ে বললেন, এই সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কি কেউ আসো যে মহাবীর আমর আমার কাছে আসার আগেই ওই আমরের সামনে দাঁড়াবা, এমন কি কেউ আসো? প্রত্যেকটা সাহাবী মাথা নিচু করে চিন্তা করতেছে, প্রতি সন্ধ্যা 21 কেজি খায়, আমরা বছরেও তা খাই না। একটা সাহাবী বছরে যা না খাই প্রতি সন্ধ্যায় খায়, তাহলে 3 সন্ধ্যা 63 কেজি। আর যে তরবারি নিয়ে যুদ্ধ করে, তরবারির ওজন হলো 3.5 মণ। তাহলে আর দেহ কত বড় রে। সবাই যখন চিন্তা করতেছে কি করি কি করি, এমন সময় পিছন থেকে হযরত আলী নাম আছে, মাত্র 13 বছর বয়স। কয় বছর? মাত্র 13 বছরের বাচ্চা হযরত আলী বলতেছে, হুজুর ওই আমরের সামনে আমি দাঁড়াবার চাই। রাসূল বলেন, বস বস। বয়স হয়নি, খালি ফসফস। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা রে, ওই মহাবীর আমর কিন্তু আসতেছে। ওই মহাবীর আমর আমি নবীর কাছে আসার আগে তার সামনে কে দাঁড়াবার পারবা? শর্ট করে আলী দাঁড়ায় বলতেছে, রাসূলুল্লাহ আমি আমরের সামনে দাঁড়াবার চাই। আল্লাহ রাসূল বলেন, আয়। এবার আর বসতে বলে না, আয়। হযরত আলী যখন নবীর সামনে দাঁড়াইছে, রাসূল বলে, আলী তুই আমার আপন চাচাতো ভাই। তোর বাবা আবু তালেব যখন দুনিয়া থেকে বিদায় নিল, তখন তুই আর তোর ভাই জাফর ইবনে আবি তালেব, এই 2 ভাইকে আমার হাতে দিয়ে বলেছে, নবী গো, ও আব্দুল্লাহ এতিম পোলা, আমি তোমার চাচা, তোমাকে লালন পালন করেছি সন্তানের মতো। আমার 2টা সন্তানকে তুমি দেখাশোনা করবা। তোমার বাবা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তোমরা 2 ভাই আমার সন্তানের মতন। আজকে আমাকে হত্যা করার জন্য রওনা দিয়েছে, আর তোমাকে যদি আমরের সামনে পাঠায় দে, তাহলে লোকজন মনে করবে মুসলমান নবী বাঁচার জন্য ছোট্ট একটা বাচ্চাকে এত বড় বীরের সামনে পাঠায় দিছে। সঙ্গে সঙ্গে হযরত আলী নবীর কপালে চুমাতে বলে, রাসূলুল্লাহ আল্লাহর ঈমান আমার ভিতরে, নবীর প্রেম আমার কলিজায়। এই 2টা পাওয়ার নিয়ে শুধু আমর না, পৃথিবীর তামাম বাতিলের সামনে আমি আলী একা দাঁড়াবার চাই। যেমন সর্বপ্রথম দাঁড়াছিল রংপুরের আবু সাইদ। আবু সাইদ খেলে এই পথ না দেখালে আমাদের অবস্থা খালি টাইট। চিন্তা করে দেখেন, এটা কিন্তু জাতা বিরক্ত করে, মার মার। এই যে শহীদের মৃত্যু যে একটা পিঁপড়া কাটার চাইতো যন্ত্রণা কম, আবু সাইদের অবস্থা আমরা দেখে বুঝলাম। প্রথম গুলি লাগছে, আপনার বলেন তো, আমি কিন্তু জুম করে কাছে না ভিডিও দেখলাম, আবু সাইদ একটা বারের জন্য বলে নাই ও মারে বাবারে, ও মারে বলেনি। চিন্তা করে দেখেন, গুলি লাগছে, ওই আবার সামনে যায়, আবার গুলি করে, আবার সামনে যায়। পরে যখন আবার গুলি করেছে, কোনো চিৎকার নাই, কান্নাকাটি নাই, 2 বন্ধু এসে যখন ধরেছে, তখন টলে পড়ে গেল। এখান থেকে বোঝা গেল, বাতিলের বিরুদ্ধে যারা জীবন দেয়, এদের জীবন জীবন না, এদের জীবন হলো শাহাদাত। জোরে বলেন ঠিক কিনা? কি মনে করছেন বাজান? আমরা চিন্তা করি, আর বউ আছে, ছোল আছে, জীবন দেবো না। আমাকে আজরাইল ধরার কোনো টেনশন নাই, পুলিশ ধরার টেনশন 15.5 বছর। হ্যাঁ, ও আজকের বাড়ি যে পারবো কেরে? কোন জায়গায় যে পুলিশ গাড়ি নিয়ে বসে আছে। আল্লাহ কায় পাগলা হুজুর, তুই পুলিশের ধান্দা করিস, আজরাইল খাড়াই আছে এই সাইডে। যা মাশাআল্লাহ, আমরা দেখছি ইয়ামিনকে যখন গাড়ি থেকে ফেলে দিল, দেখেন না আপনারা? দেখেন কত বড় নির্মম। গাড়ি থেকে একটা ছেলেকে এরকম টেনে ফেলে দিল, তারপরে ছেলেটা যখন গাড়ির কাছে পড়েছে, তাকে আবার টেনে এই ফাট তুলো, তখন দেখেন ছেলেটা একদম এরকম করতেছে না? চিন্তা করে দেখেন, প্রচন্ড হাসিনা রে, তো কি করি রে। তারপরও বাংলাদেশ ছাড়বার চাইছিল না। আর্মির যিনি প্রধান, উনি বললেন, আমি আপনার দায়িত্ব নেব না, কারণ যে হারে আসতেছে। কি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পুলিশের আইজি কি বলছে, স্যার আপনি যে বলেন গুলি করেন, আমি তো গুলি করতেছি, গুলি করি, ওই জায়গা ফাঁকা হয় না স্যার, ওই পড়ে যায় আর একজন খাড়া হয়। হ্যাঁ, না না, সে চিন্তা করে দেখেন যে গুলি করতেছে, ও মারে বাবারকে দৌড় মারলে তোর দেখা থেকে আরো 3টে দৌড়াবি, দৌড়, 10 পড়ে যায় আর একজন খাড়া হয়। না না, সে চিন্তা করে দেখেন যে গুলি করতেছে, ও মারে বাবারকে দৌড় মারলে তোর দেখা থেকে আরো 3টে দৌড়াবি, 10 পড়ে যায় আর একজন খাড়া হয়। না না, সে চিন্তা করে দেখেন যে গুলি করতেছে, ও মারে বাবারকে দৌড় মারলে তোর দেখা থেকে আরো 3টে দৌড়াবি, 10 পড়ে যায় আর একজন খাড়া হয়।
তার মানে বোঝা গেল তয়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। কি মনে করছেন বাবা? আবার মাঝে মধ্যে চট করে আসবি, চট করে আসবি। আমার এতই হাসি লাগে, মেম্বার থেকে মন্ত্রী বলতে বলে গেছে চট করে আসবে। আজকে একজন ডক্টর ইউনূসের বিরুদ্ধে পোস্টার বিলি করতেছে, দেখেন না আপনার ফেসবুকে? এই পোস্টার দিছে বাবা, সেই দেওয়া দিছে। খালি বিএমপি না লরম না কাটলে বুঝলেন, এই শালা করে কোথা সাইজ হলো উনি। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী বলতেছে, রাসূলুল্লাহ, আল্লাহর ঈমান আমার ভিতরে, নবীর প্রেম আমার কলিজায়, শুধু আমর নয়, পৃথিবীর তামাম বাতিলের সামনে আমি আলী একাই দাঁড়াবার চাই। ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। নবী আলীর দিকে তাকায় দেখি, ও বাবা রে, এটা একটা ঈমানই রে। ওসমান, লব্বাইকা রাসূলুল্লাহ, দোয়া করবার কথা বলছিলা, দোয়া লাগবে না? তোমার বাড়িতে কি তরবারি আছে? ওসমান কয়, হুজুর আমি কি জঙ্গি যা আমার বাড়ির তরবারি থাকবি? তরবারি নাই, ও একটা ছুরি আছে হুজুর, ওই কুরবানির সময় উঠ জব করি। তা আল্লাহ রাসূল বলে, ওরাই নিয়ে আসো। ওসমান এক দৌড়ে গিয়ে বাড়িতে একটা ছুরি নিয়ে আসলো। রাসূল মাথা থেকে মাত্র 27 ইঞ্চি, ওজন হলে 1 কেজি। কয় কেজি? আর কয় মন আনতে স্যার? 3.5 মন। 1 কেজি 27 ইঞ্চি একটা ছুরি। হযরত আলী নবী দিয়ে বলে, আলী রে, এই ছুরিটা নিয়ে আমরের সামনে তুমি দাঁড়িয়ে যাও। তার মানে বোঝা গেল, ছুরির সামনে, তরবারির সামনে তসবি টুবি চলবে না। তরবারির সামনে ছোট হোক, ওদের থাকবে অ্যাটম বোম, আমাদের থাকবে পাথর। ওরা অ্যাটম বোম মারবে আর আমরা পাথর মারবো। পাথর আর অ্যাটম বোম একত্র হয়ে দুইজন মাটিতে পড়ে ইসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। অ্যাটম জিকির করতেছে, আল্লাহ আল্লাহ আল্লাহ। জিকির করতে করতে আল্লাহ কয়, বাংলাদেশের মাটি হলো উর্বর ভালো, তুই আর অ্যাটম থাকবো, তরমুজ হয়ে যা। যেই তরমুজ হচ্ছে, ছেলেবেলারা বাড়াছে, বাড়ি থেকে বিশাল একটা তরমুজ পড়ে আছে। কিরে তরমুজ 80 টাকা কেজি, এত বড় তরমুজ পড়ে আছে। ওরা বাড়ির থেকে চাকুটা গুলিয়েছে, তরমুজ কাটা খাচ্ছে। বুঝলেন, ওরা অনুবীক্ষণ যন্ত্রটা দেখতেছে, দূরবীন যন্ত্র দেখতেছে, কেরে আমাকে অ্যাটমের খবর কি? হায় হায়, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। জাতির পিতা আগুনের চুলা, শান্তির বাগান পাশে, আর এরা ভারতের অ্যাটম তরমুজ করছে, তরমুজ কাটা খাচ্ছে। চিন্তা করছেন আপনি? আপনি কি বুঝতেছেন? ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আতামাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওই ঘরের মালিকের গোলামি করো। আল্লাহ বলেছেন রিজিকের কোনো পেরেশানি হবে না। ওরা চিনি বন্ধ করে দিবে, পেঁয়াজ বন্ধ করে দিবে, আলু বন্ধ করে দিবে, আমি আল্লাহ আসমান থেকে তোমাদের রিজিকের ফয়সালা করব। জোরে কোন কথা ঠিক কিনা? ওয়া আমানাহুম মিন খাউফ। ওরা যত অস্ত্রের ভয় দেখাক, আমি আল্লাহ তাআলা পুরোপুরি নিরাপত্তা দিয়ে দেব। সুবহানাল্লাহ। কান না কেন? নিরাপত্তা দেওয়ার মালিককে, রিজিক দেওয়ার মালিককে। আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী ওই তরবারি নিয়ে মারছে দৌড়, পিছন দিক থেকে রাসূল ডাকে, আলী রে, তোমার একটা ছুরি দিলাম, ছুরি নিয়ে তুমি দৌড় মারতেছো, আস্তে আস্তে হেঁটে যাওয়াও তো পারো। আলী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, অনেক আগে আমর আপনাকে হত্যা করার জন্য রওনা দিয়েছে, আমি হেঁটে হেঁটে না যে দৌড়ে গিয়ে আমরকে এমনভাবে পজিশনে ওকে সাইজ করতে চাই, আপনার পবিত্র চেহারা দেখার আগে ওই আমর যেন আল্লাহর জাহান্নামে যায়। এবারে সুবহানাল্লাহ কর না কেন? যে আপনার পবিত্র চেহারা দেখার আগেই আমরকে আমি জাহান্নামে পাঠাবার চাই। এক দৌড়ে আমর আসতেছে হাতির মতন, আর পিছনে হাজার দিয়ে কাফেররা মিছিল করতেছে, মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না, মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না। 13 বছরের বাচ্চা সামনে খাড়া আছে, আমরের সামনে খাড়া হয়ে আমর বলতেছে, কে রে পুচকা, তুই হাতত চাকুলে কি করবো রে? মানে চাকু, যেটা গরু জব করে হলো ছুরি, আর যেটা চামড়া ছেলের নাম কি? চাকু। বুঝতেছে না 27 ইঞ্চি, চাকুলে কি করবো রে? হযরত আলী তখন কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করে ওই চাকুর মাথা
ফু দিয়ে আমরের সামনে মাটিতে একটা দাগ দিস, দাগ দিয়ে বলতেছে এই কাফেরের পাঁটা, তুই কত বড় বাপের বেটা, নবী হত্যা করবো, খালি দাগটা ডেঙ্গায় এক ধাপ, এই দাগের পরে একটা ধাপ মার, একটা ধাপ। না কি বুঝতেছেন? আল্লাহর কোরআনের পাওয়ার আছে না নাই? ওই শরীরের সামনে আয়াতটা পড়ে ফুঁক দিয়ে মাটির উপরে একটা দাগ দিয়ে বলতেছে রে কাফেরের পাটা, কত বড় বাপের বেটা, আল্লাহ নবী তো হত্যা করা দূরের কথা, এই দাগটা ডেঙ্গায় খালি এক ধাপ সামনে যা। এর নাম হলো হায়দারি হাঁক। ধরে কারণ কি হাঁক? রাসূল বলেছেন আমার আলী যখন হায়দারি হাঁক দেয়, ওই হাঁকে আল্লাহর আরশের মধ্যে কম্পন ধরে যায়। মুসলমান এরকম একটা হাঁক হুক থাকার দরকার আছে না নাই? আছে। কে আপনি ফজর নামাজ পড়েন, আপনার আইডিয়া পড়ে না কে রে বাপ? বাবা ও আব্বা, আপনি একে একে ফজর পড়েন, আপনার ছেলে পড়ে না কেন? আপনি কেমন মরদ মানুষ, এশার নামাজ মসজিদে পড়েন আর আপনার বউ স্টার জলসা জি বাংলা দেখে কেন? কি হায়দারে হাঁক নাই? আছেন না নাই? মারছেন কোনোদিন? মারছেন? আপনি তো লেবাসো মার্কা স্বামী, লন্ডেস মার্কা। এই মায়েরা পর্দার অন্তরে যারা বসে আছেন, কিছুক্ষণ পরে আপনাদের ওয়াজ আসতেছে, কারণ হোসেন বলবে আমার মা শুধু খাতুনে জান্নাত না, আমার মা হলো ফাতেমাতুজ জোহরা। আছে না নাই? এক নম্বর হলো আমার নানা শুধু বিশ্ব নবী না, আমার নানা হলো বিশ্ব নেতা। আমার বাবা শুধু বিশ্ব আলেম না, আমার বাবা হলো বিশ্ব বীর। এই বিশ্ব বীরের উপর কথা বলতেছি। এই ছেলে পেলে মনোযোগ দিয়ে শুনতে যা, পার হ। তুই কত বড় বাপের বেটা, ডাক্তার ডেঙ্গে এক ধাপ সামনে যা। সঙ্গে সঙ্গে হযরত আলীর এই হায়দারে হাঁক শুনে আমরের দেহ খালি থর থর করে কাঁপতেছে, এরকম কাঁপতেছে। সমস্ত কাফেরা বলে মারেন মারেন। একটা ছোট্ট বাচ্চা আপনার পথ আটকাই দিল, আর আপনি এত বড় তরবারি কান্দ থিয়া কি করেন? মারেন। ওই হাজার হাজার কাফেরের মিছিল আমর যখন আলীকে লক্ষ্য করে ওই তরবারিটা হাঁকাইছে, ইয়ানজুরু বিনুরিল্লাহ, হযরত আলী তাকায় দেখে ওই তরবারি না, আল্লাহ কাঠের তক্তা বানায়া দিছে। কাফেরের চোখে তরবারি, আলীর চোখে তক্তা। ভারতের চোখে অ্যাটম বোম, বাংলাদেশের মুসলমানের চোখে তরমুজ। ফেরাউনের চোখে সাগর, মুসার চোখে রাস্তা। জোরে ঘর কথা ঠিক কি না? ফেরাউনকে সামনে সাগর, মুসা কয় আল্লাহ, ফেরাউন হোক সাগর দেখায়, আল্লাহকে লাঠি নাই, মার বাড়ি। এক বাড়িতে 12 লাইন রাস্তা। সোমান না কর না কেন? এখন আপনার বলেন তরবারি যদি তক্তা দেখবার পায় তার কিরকম সাহস হয়? আমার হাতত আছে এটা কি 22 ইঞ্চি হোক, কিন্তু কি কথা কর না কেন? আর আর হাতত কি 1 লাখ হাইজামে 1 লাখ তক্তার উপরে উঠে বিসমিল্লাহ কয়া 22 ইঞ্চি, আমরের ঘাড়ও 22 ইঞ্চি, ছুরিও 22 ইঞ্চি, খাপের খাপ মুনতাজের বাপ, খাপে খাপ মুনতাজের বাপ, খালি 22-22 মিল হয়েছে, কেবল এরকম ঠেকাইছে। সঙ্গে সঙ্গে আমরের দেহ একদিকে, কাল্লা একদিকে, সমস্ত কাফের মারছে দৌড়। কিছু আগে যে কাফের মিছিল করছিল মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না, একটা কাফেরও নাই। সমস্ত কাফের আমরকে ছায়া যখন দৌড় দেয়, এমন সময় আল্লাহর নবী হযরত আলীর কাছে, আলী রে, আলী বলতেছে আল্লাহর শপথ করে বলতেছে আমি মারিনি হুজুর, আমি মারিনি, খালি ঠেকাছি, খালি ঠেকাইছি, আর 2 টুকরা হয়ে গেল। রাসূল বলে আলী চুপ চুপ, খবরদার এই কথা যেন কাউরে কয় না, আমাকে যা কোসা কোসা আর যেন কাউরে কয় না। কি না হুজুর, আল্লাহ শপথ করে বলতেছি খালি ঠেকাছি। শুধু ঠেকানোর সঙ্গে সঙ্গে 2 টুকরা কেমনে হয়ে গেল। রাসূল বলে আলী রে, আজকে আমি বলবো না, সময় সুযোগ পেলে একদিন তোমাকে বলবো। কামুজ দুর্গের দরজায় হ্যাঁচকা টান মারছে হযরত আলী, ওই দরজাটা হাটের ঢাল হয়ে গেছে। যে দরজা লাগাইতে 100 জন, খুলতে 100 জন, সেই দরজা বাম হাতের ঢাল। এইটা দেখে কাফের বেঈমান সব ময়দান ছেড়ে দৌড়। হযরত আলী রাগ হয়ে গেল। সমস্ত কাফের যখন দৌড় দেয়, বিনা যুদ্ধে মুসলমানের বিজয়, দরজা ফাইলা দিছে, 80 গজ দড়ি গিয়ে পড়ছে,
সাহাবীরা এসে নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আলীর কারণে মুসলমানের বিজয় হলো। রাসূলের মনটা খারাপ, রাসূলের মনটা খারাপ। কেউ যদি বলে ভারতের সহযোগিতায় ৭১ সালে আমরা স্বাধীনতা পেয়েছি, এটা মুসলমানদের মন খারাপ হওয়ার কথা। কারণ কোনো বিজয় মানুষের দ্বারা হয় না, বিজয় হয় আল্লাহর সাহায্যে। জোরে কোন কথা ঠিক কি না? ইজাজা আনাসরুল্লাহি ওয়াল ফাত ওরা আই তান্নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আপনারা বলেন তো, ২৪ সালের ৫ই আগস্টে যে বিজয় আমরা পাইলাম, এই বিজয় কিন্তু ছাত্র জনতার জীবনের মাধ্যমে নয়, এই বিজয়টা হলো আমার আল্লাহর সাহায্য। কথা বলেন, কথা বলা লাগবে, ঠিক? আপনি দেখছেন ৫ই আগস্টের দিন দেখছেন, ওটা তো ঢাকার কথা আছে ৬ আগস্ট। কয় আগস্ট? ৬ আগস্ট না? ঢাকা অ্যাটাক হবে কয় আগস্ট? কিন্তু ৫ই আগস্ট কে ডাকালো? বুঝেন না? একদিন আগেই আমি খালি ফেসবুক তুলছি, শালা পলক তো ইন্টারনেট বন্ধ করে দিছে, ভিপিএন দিয়ে চালু করে। ১২টা পর্যন্ত একটা লোকও ঢাকাত নেই। এই দিনের ১২টা পর্যন্ত একটা লোকও ঢাকাত নেই। আমি চিন্তা করলাম, কে রে, আজকে যদি ছাত্ররা মিস করে, আগামীকাল থেকে আমার ওপর চলবি। আমি মনের দুঃখে মসজিদে গেলাম। মসজিদে যে কোরআন শরীফ পড়তে পড়তে একসময় আমি নিজেই জোহরের আজান দিলাম। আজান দেওয়ার পরে নামাজ পড়ে আসতেছি না, ২টার দিকে আসছি। আর বউ বলতে, কে গো মসজিদে কি ঘুমাইলা নাকি? না, ঘুম নাসিনি। আসে দেখি ফেসবুক করে, ওরে বাবা রে, কিরে ১২টার সময় একজনও নাই, আর ২টার সময় যে দিকে তাকাই খালি। এক সময় গুলি করতেছিল পুলিশেরা, সে পুলিশেরা ওরকে আশা থেকে ভয় পলালো, আর্মিরা গুলি করবার চায় ওরকে সাথে যোগ দিল। হায় 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 হায়, কেন? প্রধান সেনাপতি আর্মির কাছে দৌড়ে গেল। আর আল্লাহ আল্লাহ, যে হারে আসতেছে এই বন্যা থামানোর কোনো মরদ নাই। যতই গুলি করি ওরা মরবে ঠিকই, কিন্তু ওরা থামবি না। সোনাল্লাহ কন্যা খান, এই বিজয় মানুষের দ্বারা হয় নাই, এই বিজয় হয়েছে আল্লাহর রহমত। জোরে কোন কথা ঠিক কি না? বাজান একটু মনোযোগ দিয়ে শুনবেন। সাহাবারা বলতেছে, রাসূলুল্লাহ, আজকে আলীর কারণে আমাদের যুদ্ধে বিজয় হলো। নবী একটু মনটা খারাপ করলো। কার কারণে? আলীর কারণে। একটা মানুষের নাম শোনার পরে কিছুক্ষণ পরে হযরত আলী দাঁড়াইছে। রাসূল বলে, আলীর খবর কি? বলে, হুজুর এতক্ষণ কি আপনি শোনেননি? তুমি একটু মুখ দে বলো। হুজুর, দরজায় হ্যাঁচকা টান মারলাম, হাতের ঢাল হয়ে গেল। কাফের বেঈমান সব যখন পলায় গেছে, এই দরজা রাগ করে ফেলে দিলাম, ৮০ গজ দড়ি গিয়ে পড়ছে। রাসূল বলতে, আলী সত্যি কি তাই? বলে, বিশ্বাস যদি না হয় তাহলে চলেন। আল্লাহর নবী বললেন, চলো যাই। নবীর সামনে সামনে, আলী পিছনে পিছনে। ওই যে দরজা দেখা যাও রে আলী, আলী দৌড়ে গিয়া দরজা তুলবার চাই, নিজেই নড়ে কিন্তু দরজা নড়ে না। হুজুর, এই দরজায় হ্যাঁচকা টান দিলাম, ঢাল হলো, এই দরজা ফেলে দিলাম, ৮০ গজ দড়ি গিয়ে পড়লো। এখন সেই দরজা নিজেই নড়তেছি কিন্তু দরজা নড়ে না। রাসূল বলে, আলী রে, আল্লাহ রাস্তায় যখন কেউ জিহাদ করে তখন মনে করবা সে একলা থাকে না, তার সঙ্গে কে থাকে। তুমি আমরকে যখন শুধু ছুরি লাগাইছা, বাদ বাকি কাম কে করছে? আলী, তুমি যখন জিহাদের ময়দানে আল্লাহর জন্য যুদ্ধ করতেছিলা, তুমি যখন দরজাকে ঢাল বানানোর জন্য হ্যাঁচকা টান মারছা, তখন তোমার হাতের সঙ্গে আল্লাহর কুদরতি শক্তির হাত ছিল, এই জন্য তোমার হাতে দরজা ঢাল হয়ে গেল। আলী রে, তুমি যখন দরজা ফাইলা দিছো, তখন তুমি একলা দেও নাই, আল্লাহর শক্তি তোমার হাতের সঙ্গে ছিল, এই জন্য ৮০ গজ দড়ি গিয়ে পড়ছে। এখন তুমি আলী একলা হয়ে গেছো, তোমার সাথে আল্লাহ নাই, এখন তুমি নড়তেছো কিন্তু দরজা নড়ে না। এই জন্য বাতিলের বিরুদ্ধে আমরা যখন জিহাদের ডাক দেব, জিহাদের সৈনিক হব, কখনো মনে করবেন না আমরা একলা আছি ভাইজান, আমাদের সঙ্গে আল্লাহ থাকবে। ওয়া মাকুম আইনা মা কুনতুম। বান্দা, তুমি আছো যেখানে, আমি আল্লাহ আছি সেখানে। লিল্লাহি তাকবীর। রে জিদের সামসারা, তোমরা বলতেছ আমার মা খাতুনে জান্নাত। আমার মা শুধু খাতুনে জান্নাত নয়, আমার মা হলো ফাতেমা তো জোহরা। আমি মেয়েদের জন্য ৪-৫ মিনিট একটু ওয়াজ করবো। আপনার কি বিরক্ত হবেন ভাই? বিরক্ত হবেন? কারণ আমাকে মায়েরা যদি ভালো না হয়, আমরা ভালো হয়ে কি লাভ? আর মায়েরা তো খুব বেশি আইছে, জায়গায় হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, এ কি হলো? ফাতেমা তো জহুরা। জহুরা জহুরা মানে কি রে?
এই মুসলমানেরা, আজকে আমাদের ঘরে ঘরে যেটা আছে সেটা কি? ওটা জহুরা, এতে কি মাল! হায় হায়, কারেন্টের ফ্যান বন্ধ করে দিয়ে তাল পাকার বাতাস করতেছে। স্বামী কয়, কে গো, কারেন্ট নাকি আছে? তো তো কারেন্টের ফ্যান বাদ দিয়ে তাল পাকা কেন? কই, এই ফ্যানই তো আমার সতী, এই ফ্যান যদি আপনাকে বাতাস দেয় তাহলে আমি জান্নাত কেমনে পাবো? এই জন্য ফ্যান বন্ধ করে আমি বাতাস করতেছি। স্বামী কয়, আল্লাহ রে, এটা বউ না রাবিয়া বসিনি রে। কিছুক্ষণ পরে ডান হাতে বাতাস করে আর বাম হাতে স্বামীর মাথার চুল টানতেছে, কপাল টিপা দেয়, ভুরু টানে, পায়ের বুড়াঙ্গুলি ফুটাই দেয়। স্বামী বলে, আল্লাহ, এমন বউ যেন বাংলার ঘরে ঘরে জন্মায়। বউয়ের এরকম খেদমতে স্বামী খুশি হয়ে গেছে। কিছুক্ষণ পরে বউ কাঁদতেছে। স্বামী কয়, কি হচ্ছে গো, কান্দো কে? কান্দার কারণ গো তোমাকে বলবো না। স্বামী কয়, ময়না কো, তুমি আমার এত খেদমত করতেছে, ফ্যান বন্ধ করে পাঙ্কার বাতাস করতেছে, আমার কপাল টিপতেছে, চুল টানতেছে, বুড়াঙ্গুল টানতেছে, ক ময়না ক। না, কব না। স্বামী কয়, কবি না কেন? ক ময়না ক, কবার তো চাই, কিন্তু আমার কথা কি শুনবেন? আচ্ছা কও, কি কবা কও। তোমার বুড়া বাপ আর বুড়ি মা আমার কলজাতে আগুন ধরে দিছে, আমার কলজার মধ্যে আগুন ধরে দিছে। তুমি যখন চাকরির যাও, ব্যবসার যাও, এই বুড়া বুড়ির ফ্যাস হয়েছে, আমি আর বাড়ি থাকবার পারতেছি না। তুমি যদি তোমার বাপ মায়ের সাথে থাকবার চাও, তা আল্লাহ হস্তে আমার বাপের বাড়ি পাঠিয়ে দাও। আর যদি আমার সঙ্গে জান্নাতের সংসার করবার চাও, এই বুড়া বুড়ি বাদ দেওয়া লাগবি, অমা আড়াই না ইল্লাল বালাক। এখন তুমি কি করবা কো? আমার যা ওয়াজ আসলে তোমাকে শুনে দিলাম, এখন তোমার ওয়াজ। স্বামী চিন্তা করি, তো ভালো ওয়াজ করছে। এমন সময় আল্লাহর কোরআন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। কোরআন শরীফ সামনে এসে বলতেছে, এই আল্লাহর ইবাদতের পরে বাপ মার প্রতি হেসান কর, দয়া কর, ভক্তি কর। এই যদি বউ তোর মরে দেয়, তুই সকালে মরলে বিকেলে বউ পাবো, তুই বউ ছাড়া দে, আর কোনো মেয়ের অভাব নেই, আর একটা মেয়ে তোর বউ হবি। কিন্তু যে বাপ মায়ের বিরুদ্ধে তোর বউ ওয়াজ করলো, এই বাপ মা যদি মরে যায়, তুই কুড়ি পাবো? তুই কর না, তুই বাপ মা কুড়ি পাবো? তোর বাপ মায়ের বিরুদ্ধে তো ওয়াজ করছিস তোর বউ, এ বউ মরে গেলেও বউ পাবো, ছাড়া দিলে বউ পাবো, তুই কোনটা ধরবো রে? যেটা মরে গেলে পাওয়া যাবি না সেটাই ধর, আর যেটা পাওয়া যাবে ছাড়ে দে। ওই তখন লাভ দেওয়া উঠছে, বউ কে এত গরম, তোর ব্যাগ কি আমি গুছা দেবো না তুই গুছাছ? তোর কিসের ব্যাগ? তুই বলে বাপের বাড়ি যাবো, তে তোকে আমি বাপের বাড়ি পাঠাচ্ছি, গাড়ি ডাকবো না, একটা গাড়ি আছে আমার কাছে। বউকে, কি গাড়ি গো? বলে 3 তালাকের গাড়ি। তো 3 তালাকের গাড়ি তুলে তোর বাপের বাড়ি পাঠাবো। কি রে, তুই আমার বাপ মায়ের বিরুদ্ধে ওয়াজ করে আমি পাকা খাবো? আমি সেই সন্তান না রে। তখন বউ দৌড়ে এসে পাও ধরা কয়, আমি আপনার পরীক্ষা করলাম, আসলে আপনি আল্লাহর ওলি গো। হায় হাই রে, মেয়া মানুষের বোঝা বড় তাই বারে। এই হাসিনা যে অভিনয় শিখাছে, বুঝলেন? হাসিনা ওই আবার কি করে, এই একটা টিস্যু লাই, ওর চোখত কিন্তু পানি নেই, ওর লাকত পানি। ঘিন্না লাগে, কে রে তোর চোখত পানি নেই, লাকত পানি। দেশের জন্য কি করি, আমার কোনো কিছু দরকার নেই, আমার বাপ নেই, তোর কিছুই লাগবে না। এক আনুমানিক চুন্নি থেকে যে রূপপুর জেলা, ওখান থেকেই এই শালার বেটা হাসিনা আর ওর বোন 3 জন মিলে 55,000 কোটি টাকা এক জায়গার থেকে মারছে, এক জায়গার থেকে। কথা কন না কেন, কথা কন না কেন? মেয়ে মানুষের অভিনয় জানে না, জানে না, এদের কেন জানে কি জানে না? আমার মা বোনের যারা পর্দার অন্তরে, এই জহুরা মানে কি মা, এইটা আপনাদের শোনানোর জন্য, আমার বাপ জানকে বোঝানোর জন্য বলতেছি। কি ভাই, উঠলেন কে ভাই রে? আচ্ছা ঠিক আছে, আমি তো জানি এই মরত ওটার মরত, কি আমি চিনি না? আপনাকে এলাকাত কখন থেকে বাস করতেছি আপনার জানেন? আমার এমন একটা মোটর সাইকেল ছিল, দাওয়াত দেওয়ার সময় শর্ত দিতাম, ভাই আমি তো রাতের বেলা আসা পারবো না, মোটর সাইকেল সকালবেলা আমাকে হাফ মাইল পেলা লাগবে, টাকা যা দিস দে, কিন্তু মোটর সাইকেল ঠেলা লাগবে, কারণ স্টার্ট লেয় না। এই শর্তের পর দাওয়াত দিলে দে।
আপনাকে লাগাতে আছে মোটরসাইকেল নিয়ে, স্টার্ট ধরে না ভাই রে, ঠান্ডায় খেলে জুমে আছে। আমি সেই বক্তারে পাগলা, সেই সময় থেকে আর আমার অসরে একই দোস্ত, ঠিক নাই? আপনাকে বোর্ডের হাট একবার আসছিলাম, পানি হলো, হ্যাঁ সবার জন্য সেই পাইকারি আরো দোয়া হবে আজকে। জোহরা মানেটাকে একটু মনোযোগ দিয়ে শোনেন। গভীর রাত্রে ফাতেমা স্বামীকে বুকের মধ্যে নিয়ে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আলী বলে, ফাতেমা এই গভীর রাত্রে আমাকে বুকের মধ্যে নিয়ে কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করছে। আলী মুচকি মুচকি হাসে, পাগলি নাকি? আল্লাহ তোমার দোয়া কবুল করেছে, শুকরিয়া তান আলহামদুলিল্লাহ বলে আল্লাহর কাছে খুশি হও। ফাতেমা বলে, স্বামী কি দোয়া আল্লাহ কবুল করছে আপনি কি শুনবেন না? আলী বলে, না বললে কেমনে শুনবো? ফাতেমা বলে, স্বামী গো, আমি দোয়া করেছি আল্লাহ তাআলা পর্দার ভিতরে আমার মৃত্যু দিবে। আলী কয়, কি পাগলি রে, সারা জীবন যে পর্দা মানিছে সে তো পর্দার মধ্যে মৃত্যুবরণ করবে। মা খাদিজা বলেছে, আমার পেট থেকে যখন ফাতেমা জন্ম নিল আমি তখন তাকায় দেখি ফাতেমা তার ইজ্জতের উপরে দুইটা হাত দেয়া দুনিয়াতে ভূমিষ্ঠ হলো। জোরে কর সুবহানাল্লাহ। আমি মা হইয়াও আমার মেয়ের ইজ্জত আমি কোনোদিনও দেখতে পারিনি। কি মনে করছেন ভাই? জোহরা মানিক, ও মায়েরা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আলী বলে, ফাতেমা সারা জীবন পর্দার মধ্যে থাকলা, পর্দার মধ্যেই মৃত্যু হবে, আল্লাহ তোমার দোয়া কবুল করেছে, তাহলে কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামীকে কান্দার কারণ হলো এই মৃত্যু কবে হবে আপনি কি শুনবেন না? আলী বলে, ফাতেমা মৃত্যুর খবর দুনিয়ার কেউ বলতে পারে না। ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ পাক যদি আমাকে জানায় তাহলে কি জানতে পারবো না? আল্লাহ আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাজায়। ফাতেমা মুচকি মুচকি হেসে স্বামীর মাথাখানা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমাতে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, এই দুনিয়া থাকার জায়গা না, আসলেই যাইতে হবে, আসলেই যাইতে হবে। যারা আমরা এখানে বসে আছি ভাই, আমরা যে যাবো এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? যখন কোনো সন্দেহ আছে? আসলেই যাইতে হবে। আমার স্বামী, আমি গভীর রাত্রে বিদায় নেব, এই বিদায়ের আগে তিনটা জিনিস আপনার কাছে চাইবো, আপনি কি আমার দিবেন না? আলী কান্দের বলে, ফাতেমা রে, দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলে না, তুমি কিছুই চাও। রাসূল বলেছে, ফাতেমা তুমি যেন আমার আলীরে কষ্ট দিও না। ফাতেমা মাঝে মধ্যে বলতেন, বাবা আপনি আমার আলী কেন কম? রাসূল বলে, ফাতেমা তুই জানিস না মা, দুনিয়ার বহু ধনী যুবক তোকে বিয়ে করবার চাইছিল, আমি তাদের সঙ্গে তোকে বিয়ে দিবার চাইছিলাম, তাদের মধ্যে একজনকে বাছাই করে আমি বিয়ে দিবার চাইলাম, কিন্তু আমি দিবার চাইলে কি হবে রে ফাতেমা, আল্লাহ নিজে ঘটকালি করে এই আলী গরিবের সাথে তোর বিয়ে দিল। আমি সেদিন থেকে বুঝলাম আল্লাহ যাকে পছন্দ করছে সে তুইয়া মুইয়া মানুষ না, আল্লাহর পছন্দনীয়। জোরে কোন সুবহানাল্লাহ। আলী কান্দের বলে, ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না। একদিন গভীর রাত্রে হযরত আলী ঘুম থেকে চেতন পায়া দেখে হাসান হোসেন দুই ভাই ঘুম পাড়তেছে, কিন্তু ফাতেমা ঘরের মধ্যে নেই। আলীর মনের মধ্যে চিন্তা হলো, আমার সন্তান দুইটা ঘুম পাড়ে, আমিও ঘুম পাড়ে, আমাদের ঘুমের মধ্যে রাইকা ফাতেমা কোথায় গেল? দরজায় গিয়ে তাকায় দেখে মরুভূমির মধ্যে কালো চাদর মাথায় দিয়ে খুব জোরে জোরে ফাতেমা হাঁটতেছে। আলীর সন্দেহ হয়ে গেল, আমাদেরকে ঘুমের মধ্যে রাইকে আমার বউ ফাতেমা যাবে কোন জায়গায়? নিরাপদ দূরত্ব পিছনে বজায় রেখে হযরত আলী হাঁটতেছে, নবী যেই ঘরে ঘুমাই ওই ঘরে জানলার পাশে দাঁড়ায় ফাতেমা বলে, বাবা আজকে যদি আমার মা দুনিয়াতে জীবিত থাকতো, মায়ের কাছেই কথা বলতাম, কিন্তু মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিছে, বাবা আমার দুঃখের কথা আমি কাকে বলবো, বাবা মেহেরবানি করে একটু দরজা খুলে দেন। আল্লাহ নবী যখন দরজা খুলে দেয় ওই সময় ফাতেমা ঘরের মধ্যে ঢুকলো। হযরত আলী দৌড়ে গিয়া জানলার কাছে কানটা লাগায় শুনতেছে, দেখি নবীর মেয়ের সাথে কি গল্প করে, আমার বিরুদ্ধে কোনো গল্প হয় কিনা। এইটা শোনার জন্য হযরত আলী যখন কানটা লাগায় দেয়, এমন সময় রাসূল বলে, ফাতেমা তুই একা একা কেন ঘরে ঢুকলি মা, আমার আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়। জোরে কোন সুবহানাল্লাহ। জানলার কাছে কান লাগায় কি আছে?
এ কতক্ষণ কে আছে? রাসূল বলে ফাতেমা তুই একা একা কেন ঘরে ঢুকলি মা, আমার আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়। ফাতেমা কান্দের বলে বাবা আমার স্বামী সারাদিন কলেমার দাওয়াত দিয়ে বেড়াইছে, মানুষকে কোরআনের শিক্ষা দিয়েছে, দুনিয়ার কাজকাম করতে গিয়ে শরীরটা ক্লান্ত হয়ে ঘুম পাড়তেছে, আমার হাসানও ঘুমাই হোসেনও ঘুমাই, তাদের বাপও যখন ঘুমাই, ওই সুযোগ আমি একা একা আপনার কাছে আইছি বাবা, মেহেরবানি করে একটু বাতি জ্বলান, মেহেরবানি করে একটু বাতি জ্বলান। রাসূল বলে ফাতেমা কি বলবি বল, বলে তাড়াতাড়ি চলে যা। ফাতেমা বলতেছে বা বহুদিন বলেছি কিন্তু কাম হয় নাই, আজকে একটু বাতি জ্বলান, আমি একটু আপনাকে দেখাবার চাই। নবী যখন ঘরের মধ্যে বাতি জ্বলাইছে এমন সময় ফাতেমা দুইটা হাত নবীর দিকে বাড়ায় দেয়, ওই বাতির আলোতে নবী দেখতে পায় হাতের তালু আছে কিন্তু তালুর উপর চামড়া নাই, দুইটা হাত গোস্তের টুকরার মতন লাল দেখা যায়। সঙ্গে সঙ্গে নবী ঘরের কোনায়, আল্লাহ তোমার মেয়ে নাই, তোমার সন্তান নাই, তোমার বাপ নাই, তোমার মা নাই, কিন্তু আমি নবী আমার মেয়ে আজকে যে অবস্থায় দুইটা হাত আমার দেখাইছে, আল্লাহ কত ধনী বিয়ে করবার চাইছিল ফাতেমাকে, তুমি ঘটকালি করলা গরিব আলীর সাথে, আমার মেয়ের এই কষ্ট আমি কেমনে সইব আল্লাহ। এই কথা যখন নবী আল্লাহকে বলতেছে এমন সময় ফাতেমা মাথায় ঘোমটা দিয়া নবীর ঘর থেকে যখন বাইরে যায়, রাসূল বলে ফাতেমা আমি তোর বিরুদ্ধে কিছুই বলিনি মা, তুই কেন মাথায় ঘোমটা দিলি? ফাতেমা বলে বাবা আপনি কার বিরুদ্ধে বলেছেন? আপনি কি জানেন বাবা আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে আপনি বলেছেন মেয়েরা তার স্বামীকে সেজদা করবে। ওগো আল্লাহর নবী, এই কথা শোনার পরে ফাতেমা বিশ্বাস করেছি আল্লাহর পরে কেউ যদি ফাতেমার কাছে দাঁড়িয়ে হয় ওই মহান ব্যক্তি হলো তার স্বামী। আপনি স্বামীর বিরুদ্ধে কথা বলবেন আর আপনার সাহায্যের আমার দরকার নাই। এই বলে ফাতেমা যখন রওনা দেয় হযরত আলী পিছনে পিছনে দৌড়ায় আর বলে ফাতেমা রে দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তোমারে কিছুই দিবার পারিনি ফাতেমা, আজকে গভীর রাত্রে দুনিয়া থেকে বিদায় নিবা, এই বিদায়ের আগে তুমি কি চাও ফাতেমা? বলে আমার এক নম্বর চাওয়া হলো আমাকে রাতের বেলায় আপনি দাফন করবেন, রাতের বেলায় মরবো, আর দিনের বেলা কবর দিবেন হবে না, আমার কবরের খবর মানুষ জানতে পারে, এই রাতের বেলায় আমাকে দাফন করা লাগবে। ওগো স্বামী আমার দুই নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, রাতের বেলা দাফন করে আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। তিন নম্বর চাহিদা হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না, কারণ ফাতেমার খাটনি কান্দে নিবে চারজন পুরুষ, এই দুনিয়াতে ফাতেমা খুঁজে পাইল না। যদি আজকে আমার বাবা দুনিয়াতে জীবিত থাকতো মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো, কিন্তু আমার বাবা 6 মাস আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার হাসান হোসেন এত ছোট মায়ের খাটনি কান্দে নিবার পারবে না। আপনি যদি পারেন আমার লাশটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর ফাতেমাকে আপনি দাফন করে দেবেন। ওগো স্বামী আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয় আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায় তারে বলবেন সে যেন ফাতেমার কবর খনন করে দেয়। হযরত আবু যর গিফারের কাছে গেল, ওই কবর খুঁড়তে খুঁড়তে আবু যর গিফারের কবর থেকে একটা শব্দ পায়, আবু যর গিফারের কবর ছেড়ে যখন পালায় গেছে এমন সময় হযরত আলী ফাতেমার লাশটা কাঁধে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচ আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বলায়া দিছে। ওই আলোতে কবরে দাফন করে হযরত আলী বলতেছে আল্লাহ এখনই বাড়িতে গেলে আমার চাইতে বড় বিপদে কেউ পড়বে না, কারণ হাসান হোসেন ঘুমের মধ্যে আছে, আর ঘুমের মধ্যে তার মা দুনিয়া থেকে বিদায় নিল, আর আমি দাফন করে এখন যদি বাড়িতে যাই আর হাসান হোসেন দুই ভাই যদি আমাকে ধরে বলে বাবা ও বাবা 6 মাস আগে নানা ফাঁকি দিয়ে চলে গেছে, বাবা মাত্র 6 মাস আগে নানা ফাঁকি দিয়ে চলে গেছে, বাবা আমাদের মা কোথায় গেল? ও বাবা যেই মা রাতের বেলা আমাদের বুক থামলায় থামলায় ঘুমায় দিছে সেই দরদের মা কোথায় গেছে? আলী কান্দের বলে আল্লাহ রে এখনই বাড়িতে গেলে হাসান হোসেন যদি জানতে চাই, আমি যদি বলি তোমাদের মা মারা গেছে, হাসান হোসেন যদি বলে বাবা কবর কোথায় দিলেন, আমরা কি দুই ভাই মায়ের কবরটা দেখতে পারবো না? আমি দুই ভাইকে যদি নিয়ে আসি আর কবরের পাশে যদি এরা কান্দে কানতে কানতে যদি সকাল হয়ে যায় তাহলে মদিনার মানুষ জানতে পারবে হাসান হোসেন যেখানে কাঁদতেছে ওইখানে তাদের মায়ের কবর আছে। আল্লাহ ফাতেমা বলেছে গোপন আমাকে দাফন করবেন, দূরের কোনো মানুষ যেন
যেন না জানে আমি কি করব আল্লাহ। এই বলে হযরত আলী যখন কাঁদতেছে, ওই অটোমেটিক বাতিটা আল্লাহ লিভায়া দিছে। বাতি যখন নিভে যায়, হযরত আলী আফসাল তো দেখতে পায় কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিয়েছে, সেই কবর আর ওইখানে নাই। হযরত আলী পুরাতন কবরের মধ্যে ফাতেমার নতুন কবর খুঁজে পায় না। গোটা জান্নাতুল বাকি দৌড়ে আর বলে ফাতেমার কবর, এখনই কবর দিলাম, সেই কবরটা গেল কোন জায়গায়? কে যেন বলে আলী রে, ফাতেমা পর্দানিশি, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। জহুরা মানিক, এইটা আমি আপনাদের বলবো। আর হযরত আলী ওই যে ছুরির মুখে একটা আয়াত পড়ে ফুঁক দিছে, ওই আয়াতটা আজকে আপনাদের সামনে বলবো। ওই আয়াত পড়ে আমল করবেন, দরজা খুলে ঘুম পাড়বেন, চোর ভুলেও আপনার বাড়ি ঢুকবি না। লাগবি না আয়াত? লাগবি না? লাগবে না? তো তাহলে শুনবেন না জহুরা মানে কি আর এই আয়াতটা কি? কারা কারা শুনবেন? আল্লাহকে একটু হাত দেখান তো দেখে। লিল্লাহু আকবার, হাত নামান। লিমা তাকুলু মা লা তাফালুন। আপনারা কিন্তু শুনবার চাইছেন, এখন না শুনে যদি চলে যান, না না সব কি একটাই? এই ছেলেরা যদি কোরআনের মাহফিল করাতে আপনারা কি খুশি না বেজার? তাহলে আমি যদি আপনাদেরকে বলি যে এই ছেলেরা কোরআনের মাহফিল প্রতি বছর করুক, এটা যদি চান, তাহলে আপনাদের ভিতরে আল্লাহর 10টা বান্দা চাই, একটা কোরআন শরীফ দান করা লাগবে। একটা কোরআন মানে 500 টাকা দান করলেই একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দেবে। এরকম 10 জন আল্লাহর বান্দা আপনাদের মধ্যে আছে যে হুজুর 500 টাকা দিয়ে একটা কোরআন দানের সওয়াব এই কোরআনের মাহফিলের জন্য আমি আল্লাহর কাছে পাওয়ার চাই। এই নিয়তে একটা আল্লাহর বান্দা দাঁড়ান তো, যে হুজুর 500 টাকা দিব লগত, এটা কিন্তু কোরআন টাকা লগত নাই, নাই লগত নাই। হ্যাঁ আসেন, এই দেখেন, আসেন বাবা আসেন। কি পাখরি? না কাল গেল লগত। এই শোনেন শোনেন, কোনো দিকে কোনো সাইড কথা মারবেন না। আপনি কম তো আওয়ামী লীগ করার পরেও চেয়ারম্যানে আছে, মেম্বারে আছে, পলায়নি। তারা কি? তারা আমাদের ভাইরে পাগলা, এরা আমাদের ক্ষতি করেনি, এরা কোনো মানুষকে কষ্ট দেয়নি। ধরে কোন কথা কর না, ঘরের তলে কে রে কলা খাইনি, তো কলা খাওয়ার কথা খুঁজি আমি? খালি বলছে একদল খাইয়া গেছে আর একদল খাবি। কারা কারা গরম আছে? কোন কারা কারা গরম আছে? যারা খাবি তারাই তো গরম আছে। জোরে কোন কথা ঠিক না? আজারি সাহেব কি কছে? একদল খাসে, একদল খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। সেটা কোন দল? নাম কছে? কথা কয় না, নাম কছে। ঘরের মধ্যে কে রে? আমি কলা খাইনি। কলার কথাই ওঠেনি পাগলা। লিল্লাহি আকবার। আমি একটা কোরআন শরীফের দাম চাই, আর আমার এই ভাইজান 2টা কোরআন শরীফ বাবদ আল্লাহ 1000 টাকা দান করে গেল। এই সুযোগে দেখেন কয়টা হলো। বলেন ভাই, আল্লাহর আরেকজন বান্দা কোরআন বাবদ 500 টাকা দান করে দিল। আল্লাহ দানকে কবুল করেন। ছেলেরা খুবই আমাকে বলছে, রায়হানুল ইসলাম কোথায়? কুটি আছে রায়হান, কুটি? এ বাবা আসো তো, ময়না পাখি। আমরা খুব লসে আছি। কিন্তু কিসের লস? এরা কোরআনের মাহফিল করে যে লস খায়, তাহলে গান বাজনা করবি রে? আপনাকে পকেটে টাকা আছে, একটা কোরআন শরীফ দান সবচাইতে বড় দান। একটা কোরআন বাবু 500 টাকা দিয়ে পারবেন না? যার টাকা আছে। আল্লাহ যেন 1 বছর ডাক্তারের কাছে না লিয়া যায়, পারে কি পারে না? ধরে কোন সবচাইতে বড় দান একটা কোরআন, কোরআনের মাহফিলের জন্য একটা 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সব পাবেন। কেরে পিছন থেকে একজনও চেতে না, কেরে টাকা নাই বাকি সালে তো বহু দিবেন, পরে আদায় করতে কষ্ট হবে। পাওয়া যাবে? এই লিখলে পাওয়া যাবে রায়হান? এই দে, এটা একটা তার মধ্যে লেখেন, এটা লেখেন। ওই দে, ওই ধরেন ধরেন ধরেন। আল্লাহর আরেকজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা ধরে বলেন মারহাবা। এই দে মাশাআল্লাহ, আস্তে। হ্যাঁ লেখা লিখছে। লিল্লাহি তাকবীর। কে বলে নাই? এই সাইড থেকে চেতিছে রে, ওই ধারে তো একটাও নাই। আপনাকে কি বলছি, উঠে যাওয়া চলবি না, উঠে আসা যাবে না।
আমি বলছি উঠে বাড়ির যাওয়া যাবি না, এটি উঠে আসলে ক্ষতি নাই তো, উঠে আসেন। হ্যাঁ আসেন আসেন আসেন। আল্লাহর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করেন আল্লাহুম্মা আমিন। এই যে এতগুলো আমন্ত্রিত অতিথির নাম দিছে, এরা দিছে কে বাবা? রায়হানুল ইসলাম সবাই দেয়নি, 2-4 জন দিছে আলহামদুলিল্লাহ। যারা দেয়নি তারা দিবেন, সেটা বড় আশা করে আপনাকে নাম দেয় বিজ্ঞাপনে। ফাঁকি দেন, ফাঁকি দিবেন না, যদি থাকেন দিবেন। কয়টা হলো? মাশাআল্লাহ, একটা আসতেছে নাকি দেখি তো। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। 10টা হয়ে গেছে। আপনারা কি মনে করছেন পাওয়া যাবে না? হ্যাঁ, আর একটা কোরআন শরীফ আছে, ওটা হাফিজি কোরআন শরীফ না, এটা হলো আমরা সাধারণ লোকেরা পড়ি, মাত্র 200 টাকা হলেই পাওয়া যায়। এরকম 10টা কোরআন শরীফ 200 টাকা করে। কোরআনের মাহফিলে 10 জন আল্লাহর বান্দা চাই, মাত্র 200 টাকা। ভাই একটা 200 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবে। 200 টাকা ভাই, 200 টাকা। বাপ মা কবরের কাছে ভাই, বাপ মার জন্য দান করে হুজুর, আর বাপ মা দুনিয়াতে নাই হুজুর, বাপ মার সম্পত্তি আমি খাচ্ছি হুজুর, আজকে বাপ মার জন্য 200 টাকা দিলাম, একটা কোরআনের সওয়াব যেন আল্লাহ আমার বাপ মার কবরে দিয়ে দেয়। মাশাআল্লাহ, আমি চাইলাম 200, দিয়ে গেল 500, হয়ে গেল 11, নিতে কোনো অসুবিধা নেই। কিন্তু 200 করে চাইছি, এই 200 চাও মাত্রই মুরব্বী লাভ দিয়ে উঠছে, আমি দেখছি খেয়াল করে। কে বা কত দিলেন? 300? কে 100 বেশি দিলেন কে? মাশাআল্লাহ, খুশি হয়ে তুই 200 টাকা 300 দিছি, এরা খুশি হয়ে দিচ্ছে আর এরা চেতেছে না পারে। মাশাআল্লাহ, আর একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা চলে আইছে। 200 গুলো এই জায়গায় রাখবো, 200 চাইছি 10টা, পেয়ে গেলাম 2টা, আর একটা চলে আইছে 200 টাকার, আল্লাহ 3টা হয়ে গেল, আর মাত্র 60টা। আল্লাহ 60টা জাহান্নাম হারাম করে দিও, আল্লাহ 7 জন আল্লাহর বান্দাকে পাঠায় দাও। কত টাকা কত হলে মায়েদের কাছে গেলে পাওয়া যেত, মায়েদের কাছে যাবি কে, এরা খুবই দেয়। আছে লোক আছে, এ মায়েরা 200 টাকা দিলে একটা কোরআন শরীফ দানের সওয়াব পাওয়া যায়, মা দিয়ে দেন। এরা গান বাজনা না করে কোরআনের মাহফিল করতেছে, খুশি হয়ে দান করবেন। দানকারী গো পিতা মাতা সুখে রাখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠাবেন হাসরে। লিল্লাহি তাকবীর। চাইছিলাম 200, দিয়ে গেল 1000, তার মানে বোঝা গেল একাই 5টা দিল, এই 3টার সাথে 5টা যোগ হয়ে গেল কয়টা? 8টা। আর পেলাম একটা, হয়ে গেল 9টা, আর লাগবে একটা, 200 শেষ। না ওইলা থন্ত 500 থন্ত কি একটা, কার মধ্যে কি ঢুকে, এত হয়ে গেছে আবার কি। আল্লাহর 20 জন বান্দাকে খালি 100 করে টাকা দেবেন, যে হুজুর 100 করে টাকা কোরআনের জন্য আমরা 100 করে টাকা দান করলাম। ভাইজান পকেটে টাকা আছে, দেন। বিশ্বাস করেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসেবে আল্লাহর কোরআন নাজিল করেছে। জোরে কান সুবহানাল্লাহ। দেন কোরআনের মাহফিলে 100 করে টাকা দেন, 100 করে টাকা। এদের ছোট বাচ্চা দৌড়াইতেছে, ওইটাই হাজত পাবি। কি বিপদ রে, কার হাতে কি দিল রে, তার তরি ছেড়ে নাকি রে, এই সব সারল রে। মাশাআল্লাহ, 20 জনের মধ্যে একবারে পাওয়া গেল 2 জন। দেন দেন দেন, এটি হোক। আল্লাহ আব্দুল্লাহ দিয়ে গেল 100, হয়ে গেল 200, 2 জন হয়ে গেছে। আর একজন আল্লাহর বান্দা দিল, আল্লাহ একাই 500 কে পারে, খুব চেতিছে রে। লিল্লাহি তাকবীর। 20 জনের মধ্যে একজনই 500 দিয়ে 7 জন হয়ে গেল, আর মাত্র 13 জন লাগবে। ওই টাকা উঠন না, আপনি কি বুঝতেছেন? সবাই দেন। কার বেটা? মেম্বরের বেটা 100 টাকা দিয়ে গেল, হয়ে গেল 8টা, হয়ে গেছে 8টা। আর একজন আল্লাহর বান্দা 100 করে 10টা, আর একজন 200, আল্লাহ আর একজন 200 দিয়ে হয়ে গেল, হয়ে গেছে শেষ। আর একজন 200। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। খালি মরদের মধ্যে কামাই হলো রে, মেয়েদের মধ্যে কি হলো রে? 200 100 করে দান করলো, যারাই দান করলো, এখনো যারা করবে, আর গণনার মধ্যে না। আল্লাহ যারাই যে নিয়ত করে দান করবে, আল্লাহ সকলের দানগুলোকে আল্লাহ আপনি জান্নাতের বিনিময়ে কবুল করেন। জোরে বলে আমিন। এ দুনিয়া রবে না কো চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। কোরআনের মধ্যে একটা আয়াত আছে, যে আয়াতকে বলা হয় আয়াতুল কুরসি। আপনারা বলেন তো কুরসি মানে কি? কুরসি মানে কি? চেয়ার। 100 জন মানুষের মধ্যে একজনকে যখন আপনারা চেয়ার দিবেন, সবাই জানে চেয়ারে বসা মানুষটা সম্মানিত মানুষ।
কোরআনের যত আয়াত আছে তার মধ্যে আয়াতুল কুরসি হলো সবচাইতে আল্লাহর কাছে সম্মানিত আয়াত। এই আয়াতুল কুরসি পড়ে হযরত আলী ওই ছুরির আগায় ফুঁক দিলেন। আয়াতুল কুরসি পড়ে আপনি বুকে ফুঁক দিবেন, কোনো ভয় ভীতি আল্লাহ আপনার কলিজার মধ্যে রাখবে না। আয়াতুল কুরসি পড়ে এক মুষ্টি বাড়ির মধ্যে ফুঁক দিয়া ওই বালুটা বাড়ির চারিধার ছিটাই দিবেন, চোর ডাকাত আপনার বাড়িতে আসবে না। আয়াতুল কুরসিকে বিশ্বাস করতে হবে, কারণ বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। বিশ্বাস করা লাগবে ভাইজান। আল্লাহর আরও কিছু বান্দা দান করেছে, আল্লাহ সকলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। জোহরা শব্দের অর্থ হলো মুনি মুক্তা। মুনি মুক্তা কিন্তু উপরে পাওয়া যায় না, পাইতে গেলে কিন্তু ডুবতে হবে। ডুবতে ডুবতে ডুবারু হয়ে এমন একটা জায়গায় পৌঁছে যাবেন যে জায়গায় গেলে মুনি মুক্তা পাওয়া যাবে। ফাতেমাতুজ জোহরা এমন পর্দানিশী ছিলেন, এমন পর্দানিশী ছিলেন বাজান গো, তাকে আল্লাহ জোহরার সঙ্গে তুলনা করেছে। আপনারা দেখবেন একটা ছাগল নিয়ে যদি আপনাদের এখানে যে জায়গাটা আছে, কি জায়গাটা, বোর্ডের বাজার যদি প্রদর্শনী হয়, একটা ছাগলের প্রদর্শনী হবে, একটা মানুষে কিন্তু সেই ছাগল দেখবার যাবে না। আর যদি বলে হরিণীর প্রদর্শনী হবে, সবাই দেখতে যাবে। ছাগল যেখানে সেখানে ভ্যা ভ্যা করে, এই জন্য মানুষের কোনো আকর্ষণ নাই। আর হরিণী জঙ্গলের মধ্যে গোপনে পর্দায় থাকে, এই জন্য মানুষের আকর্ষণ বেশি। মেয়েরা যত পর্দার মধ্যে থাকবে, আল্লাহর আইন পর্দাকে মেয়েরা যদি গ্রহণ করে নেয়, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মায়েরা, আপনার যত গোপনে থাকবেন, পর্দার মধ্যে থাকবেন, এই জোহরার মতো আমল করবেন, আল্লাহ আপনাদের তত সম্মান বাড়া দিবে। মহারণা নগদ দিবে, একটা টাকাও ডিমান্ড নেবে না। ধরে কোন ঠিক কি না? আমাদের বাংলাদেশে মহারণাই বাকি, ডিমান্ড নগদ। আপনারা বলেন তো, যে বিয়াতে মহারণা বাকি ডিমান্ড নগদ নেই, এই বিয়া হয়? কথা কয় না বারে। এই বিয়া যে মৌলবি পড়ায় তার কি হবে? মৌলবি জানে যে মহারণা সব বাকি, ডিমান্ড সবই লগত। এই বিয়ার যারা সাক্ষী হবি তার কি খবর কি? কথা কয় না। এই বিয়াতে যারা বড় যাত্রী হবি তার কি খবর কি? একটা শোনেন, একটা খারাপ জিনিস উৎখাত করবার গেলে সর্বাত্মক সহযোগিতা বন্ধ করা লাগবে। জোরে কর কথা ঠিক কি না? প্রত্যেকটা হুজুরের আগে শোনা লাগবে, কে ভাই মহারণার খবর কি? তো মহারণা 1 লক্ষ টাকা নগদ, নাকফুল বাবদ 1000, আর ডিমান্ড 3 লাখ, সব নগদ। আপনি মৌলানা ওই বিয়া 300 টাকা না ফেলে কি হবে? আপনি কবেন আমি পড়াবো না। যে মৌলবীর কাছে যাবি কয় না, মহারণার লগত দিয়ে ডিমান্ড নেওয়া চলবি না, আমি বিয়ে পড়াচ্ছি। যারা বড় যাত্রী হবে তারা কয় কি খবরে মহারণা দিব? কয় না ভাই, তাই যাচ্ছি না। যা, তোর বিয়া না খালি কি হবে? আলু ভর্তাতে ভাত খামো, তেল লাইট দিয়ে ঘুম পারবো। ধরে কোন কথা ঠিক কি না? তোর সাথে বিয়েতে যে গোস্ত খায়া আমার 3 দিন খালি পায়খানা যাওয়া লাগবে, বাড়ান লাগবে, ঢোকান লাগবে, বাড়ান লাগবে। কি আজকাল বিয়ে সাথে খাওয়া ভালো? চিন্তা করে দেখেন, এই যে আপনাকে শিবগঞ্জের আলু ঘাটি খাচ্ছেন আপনারা, আমি তো জানি লিরালা গোস্তর বিয়ার সাজির মধ্যে আমাকে আলু ঘাটি স্বাদ। একেবারে খাননি আপনারা, খাননি? বগুড়ার আলু ঘাটি ঢাকাত বিক্রি হচ্ছে রে পাগলারা, আমরা সেই মরদ। এখন দই আর নাই, এখন আলু ঘাটি। আয় আয়, কি যে আলু স্বাদ ভাই, খালি অনেক আলুর মধ্যে একটা গোস্তের টুকরা বেলে বলে কি মধু খাচ্ছি রে। ও সোনাল্লাহ খান। আল্লাহ আজকের এই মাহফিলের বক্তা শ্রোতা সকলকে আল্লাহ কবুল করো। ধরে কর আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সকলে হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা কঠিন শীতের ভিতরে ল্যাপ্তশোককে বাদ দিয়া তোমার পাগল বান্দারা খেরের মধ্যে বসে, ঠান্ডার মধ্যে বসে আল্লাহ ঘন্টার পর ঘন্টা আলোচনা শুনে রাত 12টার সময় রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়া কেরাম
আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ ফরে হাদিয়া কবুল করো। আল্লাহ গো, আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনী মা মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, দরদের বাবা যাদের কবরের ঘরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ এই ভান্ডার পাইকা উত্তরপাড়ার যুব সমাজকে 5 ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, খাস করে আমার রায়হানুল ইসলাম অত্যন্ত মহব্বতের একটা ছেলে আল্লাহ, নানা নির্যাতনের ভিতরে থেকেও আল্লাহ তোমার কোরআনের সৈনিক ছিল। রায়হানুল ইসলামকে আল্লাহ তুমি কবুল করো, তার পরিবারের প্রতি রহমত বরকত নাজিল করো। আমার রুহুল আমিন ভাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার হাফেজ সাহেবকে আল্লাহ তুমি কবুল করে নাও। যে যুবকেরা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে এই যুবকগুলোকে আল্লাহ জান্নাতের যুবক কোরআনের সৈনিক হিসেবে কবুল করে নাও। আজকের মাহফিলে যারা সর্বাত্মক সহযোগিতা করলো বুদ্ধি দিয়ে অর্থ দিয়ে সাহায্য দিয়ে আল্লাহ সকলের এই সাহায্যকে আল্লাহ সর্বাত্মক কবুল করে নাও। আল্লাহ গো, আমরা কোরআন শুধু ওয়াজ শুনবো না, বাংলার জমিনে কোরআনের শাসন দেখতে চাই। একটা বারের জন্য হলো আমাদেরকে দেখার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিও না আল্লাহ। এতগুলো মানুষের মধ্যে যার 2 খানাত কবুল করো সেই 2টা হাতের ওসিলে আজকের মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আয় আল্লাহ তাআলা, আমার মা বোনেরা পর্দার অন্তরে বসে বসে ওয়াজ শুনেছে আল্লাহ, আবিদা সালিহা পর্দার সে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আমি অসুস্থ, আমার মতো অসুস্থ হয়ে যারা হাত তুলেছে আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও আল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত অতিথি, আমন্ত্রিত অতিথি আল্লাহ সবাইকে কবুল করে নাও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।